হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড আমার আজকের পর্বে নারুটো সিরিজের প্রথম পর্বটা এক্সপ্লেন করতে যাচ্ছি, কারণ আমার একটা সাবস্ক্রাইবার আমাকে বলেছে যে নারুটো এক্সপ্লেন করতে। আর নারুটো সিরিজটা একটা পুরাতন সিরিজ, তবুও আমার সাবস্ক্রাইবারদের জন্য এটা এক্সপ্লেন করব। তো এই ভিডিওটার 20টা লাইক টার্গেট রইলো, এটা পূরণ করলে আমি এটার নেক্সট পার্ট আনবো। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। অনেক বছর আগে এক নাইনটেলস ফক ব্লেজে আসে। ও এত স্ট্রং ছিল যে ওর এক আঘাতেই পাহাড় ভেঙে যেত। ব্লেজের সব নিনজা ব্লেজকে রক্ষা করার জন্য সম্পূর্ণ চেষ্টা করে এবং সবশেষে ব্লেজের লিডার ফোর্থ হোকাগে আসে। নাইনটেলস ফককে ওই দিন জন্ম হওয়া এক বাচ্চার মধ্যে সিল করে দেশে, কিন্তু এরকম করতে গিয়ে সে নিজেও মারা যায়। ওই বাচ্চার নাম ছিল নারুটো। এরপর এই এপিসোডে 12 বছর পরের স্টোরি দেখানো হয়, যেখানে নারুটোকে বড় দেখায় এবং ও অনেক দুষ্টামি করতে থাকে। এত দুষ্টামি করে যে ব্লেজের লর্ড হুকাগির মূর্তির মধ্যে অদ্ভুত রকমের পেন্টিং করে। ওর উপর বিরক্ত হয়ে ব্লেজের লোক লর্ড হুকাগির কাছে কমপ্লেন নিয়ে যায়। ও আবার সবসময়ের মতো দুষ্টামি করছে। এই ব্লেজের নিনজারা নারুটোকে ধরার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধরতে পারে না, কারণ নারুটো এক ট্রিক্সের মাধ্যমে দেওয়ালের মধ্যে লুকিয়ে যায়। তখনই এই নিনজা একাডেমির ক্লাসের টিচার ইরুকা সেন্সি সেখানে চলে আসে। সে নারুটোকে বলে, তুমি এখানে কি করছো? তোমার তো এখন ক্লাসে থাকার কথা। এরপর সে নারুটোকে ক্লাসে নিয়ে আসে এবং টেস্টের মাঝে হঠাৎ চলে যাওয়ায় ইরুকা সেন্সি নারুটোকে অনেক বকা দেয়। আর ওর সাথে সাথে সব স্টুডেন্টদেরকে আবার টেস্ট দিতে হয়। ওই দিন ট্রান্সফরমেশন জুৎসু টেস্ট ছিল, আর এই টেস্টে অন্য আরেকজনের রূপ ধারণ করতে হয়। তো প্রথমে যেই স্টুডেন্ট আসে তার নাম হলো সাকুরা হারুনো। সে ইরুকা সেন্সের রূপে ট্রান্সফর্ম হয়, আর সে টেস্ট পাস হয়ে যায় বলে অনেক খুশি হয়। এরপরে যে স্টুডেন্ট আসে তার নাম হলো সাসকে উচিহা। তাকে ক্লাসের সবাই পছন্দ করে, কারণ ও ক্লাসের টপার। এরপর সাসকিও ইরুকার সেন্সের রূপে ট্রান্সফর্ম হয়, আর সেও পাশ করে যায়। এরপর নারুটোর পালা। নারুটোর কারণে সবাইকে আবার টেস্ট দিতে হয় বলে সবাই ওর উপর অনেক রাগ করে। এরপর নারুটোর ট্রান্সফর্ম হয়, কিন্তু তার এই ট্রান্সফর্ম দেখে ইরুকা সেন্সি তাকে অনেক বকা দেয়। তো ক্লাস শেষ হওয়ার পর সে নারুটোকে দিয়ে হোকাগির উপর যেই পেন্টিং করা হয়েছিল সেগুলো ক্লিন করায়। ইরুকা সেন্সি বলে, এটা ক্লিন না করে আজ তুমি ঘরে যেতে পারবে না। ইরুকা সেন্সি বলে, যদি তুমি এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারো আমি তোমাকে রামেনে ট্রিট দেব। রামেন মানে নুডলস আর কি। তো এটা শুনে নারুটো অনেক খুশি হয়ে যায়। এরপরের সিনে দেখায় তারা একসাথে রামেন খাচ্ছিল, আর তখনই ইরুকা সেন্সি নারুটোকে বলে, তুমি লর্ড হোকাগির মূর্তির মধ্যে পেন্টিং কেন করো? তুমি কি জানো না হোকাগি কে? তখন নারুটো বলে, হ্যাঁ আমি জানি, হোকাগি সেই হয় যে ব্লিজের সবচেয়ে ভালো নিনজা, আর আমিও একদিন হোকাগি হব। আর ব্লেজের সব মানুষ আমার সাথে কথা বলবে আর আমাকে রেসপেক্ট করবে। তারপর সে ইরুকা সেন্সিকে রিকোয়েস্ট করে যে আমি কি কিছুক্ষণের জন্য আপনার হেড বেল্টটা নিতে পারি? ইরুকা সেন্সি বলে, তুমি হেড বেল্টটার যোগ্য কিনা সেটা তোমাকে কালকের টেস্টে প্রমাণ করে দেখাতে হবে। পরের দিন ক্লাসের মধ্যে ইরুকা সেন্সি সবাইকে বলে যে আজকে ক্লোন জুৎসু টেস্ট, সবাইকে নিজের মতোই আরেকটা ক্লোন বানাতে হবে। এটা শোনার পর নারুটো মনে মনে বলে, এই জুৎসুটাই তো আমি পারি না। তারপরেও সে ট্রাই করে, কিন্তু রেজাল্টটা খুবই খারাপ। ইরুকা নারুটোকে ফেল করিয়ে দিই, আর তার সাথে বসা মিজুকি সেন্সি তাকে বলি, নারুটো তো অনেক ট্রাই করেছে, ক্লোনটা যেমনই হোক একটা ক্লোন তো বানিয়েছি, কিন্তু তারপরেও ইরুকা সেন্সি নারুটোকে পাস করায়নি। এরপরের সিনে দেখায় সব স্টুডেন্ট গ্রাজুয়েট হয়, শুধু নারুটো ছাড়া। একা বসা নারুটোর কাছে মিজুকি সেন্সি আসে আর তাকে বলে, ইরুকো সেন্সি একটু স্ট্রিক্ট ঠিকই, কিন্তু সে তোমার ভালোর জন্য এমন করছে। সে চায় যে তুমি সব থেকে স্ট্রং হও। আর নারুটো বলে, আমি এমন কি করলে ইরুকো সেন্সি আমাকে পাস করাবে? তো মিজুকি সেন্সি তাকে বলে, একটা সিক্রেট আছে যেটার মাধ্যমে তুমি অনেক স্ট্রং হতে পারবে। ওই দিনই মিজুকি সেন্সি ইরুকো সেন্সির বাসায় এসে বলে, লর্ড হোকাগি আপনাকে ডেকেছি, নারুটো স্ক্রল অফ সিলিং চুরি করেছে। এরপর নিনজা লর্ড হোকাগির কাছে আসে, আর লর্ড হোকাগি সবাইকে নারুটোকে খোঁজার নির্দেশ দেয়। পরের সিনে দেখায় নারুটো এক নির্জন জঙ্গলে স্ক্রল অফ সিলিং পড়ছে, আর ও সেখানে প্রথম জুৎসু পড়ে। সেটা ছিল মাল্টি শেডো ক্লোন জুৎসু। আর সে এটা দেখে বলে, এই জুৎসুটাই তো আমি সবচেয়ে বেশি ভয় পাই। আর তখনই ইরুকো সেন্সি সেখানে চলে আসি, আর সে নারুটোকে বলে, তুমি এত রাতে স্ক্রল অফ সিলিং এর সাথে এখানে কি করছো? নারুটো বলে, আমি জুৎসুগুলো শিখছি, যেটা শিখলে আপনি আমাকে পাস করাবেন। এই আইডিয়া আমাকে মিজুকি সেন্সি দিয়েছে। এটা শুনে ইরুকা সেন্সি মিজুকি সেন্সির উদ্দেশ্যটা বুঝতে পারে। তখনই তাদের দিকে কেউ অস্ত্র দিয়ে হামলা করি, আর ইরুকা সেন্সি সেটা দেখে ফেলি। সে নারুটোকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিই, আর অস্ত্র
অস্ত্রগুলো ইরুকা সেন্সির গায়ে লেগে যায় আর এ কারণে সে অনেক ব্যথাও পায়। এই অস্ত্রগুলো আর কেউ না, মিজুকি সেন্সি ছুঁড়েছিল। আর এসব দেখে নারুটো অনেক শকড হয়ে যায়। মিজুকি সেন্সি নারুটোকে বলে এই স্ক্রল অফ সিলিং আমাকে দাও। এর সাথে 12 বছর আগে নারুটোর সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারেও বলে যে ফোর্থ হুকাগি তোমার ভিতরে নাইন টেলস ফককে ছিল করেছিল। এটা শুনে নারুটো মনে মনে বলে এই জন্যই তো ব্লিজের সবাই আমাকে এত ঘৃণা করে। এরপরে মিজুকি নারুটোর উপর এক বড় স্টার দিয়ে হামলা করে আর এই স্টার তার গায়ে লেগে যেত, কিন্তু ইরুকা সেন্সি নারুটোকে বাঁচানোর জন্য নারুটোর উপরে গিয়ে পড়ে আর সেটা ইরুকা সেন্সির উপরে গিয়ে লাগে। আর সে নারুটোকে বলে শুধু তুমি একা নও, 12 বছর আগে সেই দুর্ঘটনায় আমারও সবকিছু নিয়ে গেছে আর আমারও বাবা মা মারা যায়। এটা শুনে নারুটো সেখান থেকে পালিয়ে যায়। মিজুকি ইরুকা সেন্সিকে বলে নারুটোকে মেরে ওর থেকে স্ক্রল অফ সিলিংটা ছিনিয়ে নিব। নারুটো দৌড়াচ্ছিল আর পিছনে ইরুকা সেন্সি বলে স্ক্রল অফ সিলিংটা ওকে দিতে, আর নারুটো কোনো কথায় কান্না দিয়ে ওর উপর হামলা করে। এরপরে দেখা ইরুকা সেন্সির রূপে মিজুকি সেন্সি ছিল এবং নারুটোকে বলে তুমি কি করে বুঝলে যে আমি ইরুকা সেন্সি? এরপরে দেখায় সেখানে নারুটোর রূপে ইরুকা সেন্সি ছিল এবং তাদের থেকে একটু দূরে নারুটো গাছের পিছনে লুকিয়ে ছিল আর তাদের কথাগুলো শুনছিল। এখন মিজুকি ইরুকা সেন্সিকে বলে তুমি কেন এই ছেলেকে বাঁচাচ্ছ? ব্লিজের সবাই তো ওকে ঘৃণা করে এবং তুমিও জানো যে ওর ভিতরে থাকা মনস্টারই তো তোমার বাবা মাকে হত্যা করেছি। তো ইরুকা সেন্সি বলে হ্যাঁ আমি ঘৃণা করি, কিন্তু নারুটোকে না, তোমার মতো শয়তানকে ঘৃণা করি আর নারুটোর বাকি সবার মতো, এবং তারই সাথে ও আমার খুব স্পেশাল স্টুডেন্ট। তাদের কথা শুনে নারুটো অনেক ইমোশনাল হয়ে যায়। তখনই মিজুকা সেন্সি ইরুকা সেন্সিকে বলে প্রথমে তো আমি ভেবেছিলাম যে নারুটোকে মেরে সেই স্ক্রলটা ছিনিয়ে নেব, কিন্তু মনে হয় আগে তোমাকেই মারতে হবে, এবং ইরুকার উপর হামলা করার জন্য এগিয়ে যায়। এরপর নারুটো সেখান থেকে এসে মিজুকিকে মারতে থাকি আর বলে আমার সেন্সিকে হাত লাগানোর কথা ভাবলে এর পরিণাম অনেক খারাপ হবে। মিজুকি বলে দেখাও যে তুমি কি করতে পারবে, আর সেটাই হয় যেটা কেউ কল্পনাও করেনি। নারুটো বলে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু, আর নারুটো একটানা অনেকগুলো ক্লোন বানায়। এদিকে নারুটোর সব ক্লোন মিলে মিজুকির উপর হামলা করে আর মিজুকির অবস্থা খারাপ হয়ে যায়। এরপর ইরুকা নারুটোকে ডাকে এবং তাকে হেড বেল্টটা দিয়ে দেয় আর নারুটো এত খুশি হয়ে যায় যে ইরুকাকে সে জড়িয়ে ধরে। তো আগের এপিসোডে আমরা দেখেছি যে নারুটো তার যোগ্যতা প্রমাণ করে, যার ফলে ইরুকা সেন্সি তার হেড বেল্টটা নারুটোকে দিয়ে দেয়। এখন আমরা এপিসোড 2 এক্সপ্লেন করব। তো এই এপিসোডের শুরুতে দেখানো হয় যে নারুটো ছবি তোলার জন্য পোজ দিয়ে বসে আছে। ফটোগ্রাফার নারুটোকে জিজ্ঞাসা করে তুমি শিওর তো এই পোজে ছবি তোলার জন্য? নারুটো বলে হ্যাঁ তাড়াতাড়ি তুলে দাও। ফটোগ্রাফার বলে পরে আমাকে দোষ দিতে পারবে না কিন্তু। এই বলে ফটোগ্রাফার নারুটোর ছবি তুলে দেয়। এর পরের সিনে দেখা যায় নারুটো লর্ড হুকাগির সামনে বসে আছে আর নারুটো লর্ড হুকাগিকে বলে এই ছবিটা তুলতে আমার প্রায় 5 ঘন্টা লেগেছে, এই ছবিটা সুন্দর না? তো লর্ড হুকাগি বলে আবার ছবি তুলো, এই ছবিটা আমি গ্রহণ করতে পারবো না। যার জন্য নারুটো বলে আমি আবার ছবি তুলতে পারবো না। এই বলে নারুটো একটা মেয়ের রূপে ট্রান্সফর্ম হয়ে যায় আর বলে প্লিজ লর্ড হুকাগি। এটা দেখে লর্ড হুকাগি নিচে পড়ে যায়, পরে উঠে বলে এটাই তোমার সেই সেক্সি জুৎসু, এরকম আর কখনো করবে না। এরপর সে নারুটোকে বলে তোমার হেড বেল্টটা কোথায়? তো নারুটো বলে এটা আমি যত্ন করে রেখে দিয়েছি, এটা আমি ওরিয়েন্টেশনের দিনে পরবো। লর্ড হুকাগি পরে বলে যে এটা তোমার পরে থাকা উচিত। সে আরো বলে এই ছবিটা দেখো, এখানে তো তোমাকে চেনাই যাচ্ছে না। তখনই একটা ছেলে লর্ড হুকাগিকে অ্যাটাক করতে আসে এবং বলে আমি তোমাকে হারিয়ে 5th হুকাগি হব। এটা বলে সে নিজে থেকে হোঁচট খেয়ে পড়ে যায়। লর্ড হুকাগি ভাবে আমার গ্র্যান্ডসন এখানে কি করি, আরেক জেলা। তখন সেখানে একটা লোক আসে আর বলে অনারেবল গ্র্যান্ডসন তুমি ঠিক আছো তো? তখন বাচ্চা ছেলেটি নারুটোকে বলে তুমি আমাকে ফেলে দিয়েছো তাই না? তখন নারুটো ছেলেটার কলার ধরে রেগে বলে তুমি নিজেই তো হোঁচট খেয়ে পড়ে গিয়েছো। তখনই সেখানে থাকা লোকটি বলে ওকে ছেড়ে দাও, ও আমাদের লর্ড হুকাগির গ্র্যান্ডসন। তখন এই বাচ্চা ছেলেটি বলে এখন তো জেনে গিয়েছো আমি কে, কিন্তু নারুটো বলে এতে আমার কিছু যায় আসে না। এটা বলে নারুটো ছেলেটাকে একটা ঘুষি মেরে চলে যায়। পরে সেখানে থাকা লোকটি বাচ্চাটিকে বলে তুমি লর্ড হুকাগির গ্র্যান্ডসন, তাই আপনাকে এরকম লোকের সাথে লড়াই করা উচিত নয়, আর ও একটা পচা ছেলে, আর আমি আপনার টিচার, আমি আপনাকে বলবো যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, বুঝতে পেরেছো মহান গ্র্যান্ডসন? এটা বলে সে নিচে তাকায় আর দেখে সেখানে সেই বাচ্চাটি নেই। এর পরের সিনে দেখা যায় সেই বাচ্চাটি নারুটোকে ফলো করে এবং
নারুটো বুঝে যায় আর বলে সামনে আসো, আমি জানি তুমি আমাকে ফলো করছো। পরে বাচ্চাটি বলে এখন থেকে তুমি আমার মাস্টার আর তুমি আমাকে সেই সেক্সি জুৎসু শেখাবে যেটা তুমি আমার দাদুর সামনে করেছিলে। নারুটো বলে তুমি কি আমার সাথে মজা করছো? বাচ্চাটি বলে না মাস্টার। পরে নারুটো বলে ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাই আমি তোমাকে শেখাবো। তাই নারুটো বলে আমি তোমাকে কিছু কাজ দেব এবং তোমাকে সেগুলো পূরণ করতে হবে। নারুটো আরো বলে ট্রান্সফর্ম হয়ে দেখাও। এতে বাচ্চাটি বলে আমি কিসে ট্রান্সফর্ম হব? তাই নারুটো আশেপাশে তাকায় আর বলে এই মেয়ের রূপে ট্রান্সফর্ম হও। এরপর বাচ্চাটি ট্রান্সফর্ম হয়ে বলে আমি কি ওই লেডির মতো দেখতে হয়েছি? উত্তরে নারুটো বলে শুধু তোমার পোশাকই ওই লেডির মতো। এটা দেখে ওই লেডি রেগে গিয়ে নারুটোকে মারে আর নারুটো বলে ট্রান্সফর্ম হয়েছে তুমি আর মার খেয়েছি আমি। এর পরের সিনে দেখায় ওরা দুজন একটা দোকানের বাইরে আর ওরা সেখানে ঢুকে ম্যাগাজিন দেখতে থাকে। তখনই দোকানদার পিছন থেকে বলে তুমি আবার এসেছো নারুটো। এর পরের সিনে দেখায় নারুটো আর বাচ্চাটি একটি জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে। নারুটো বলে যে সবাই শুধু আমাকে কেন মারে? তখন বাচ্চাটি বলে সরি, কারণ আমি লর্ড হোকাগির গ্র্যান্ডসন, তাই সবাই আমাকে কিছু বলে না। তখন নারুটো বলে আরে এসব নিয়ে চিন্তা করো না, তুমি এখন ট্রান্সফরমেশন জুৎসুর জন্য রেডি, শুধু তোমাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। তখন বাচ্চাটি বলে ঠিক আছে মাস্টার। এর পরের সিনে ইরুকা সেন্সি লর্ড হোকাগিকে বলে নারুটো একজন মহান নিনজা হতে চায়, ওর মনে হয় মহান নিনজা হলে হয়তো কেউ তাকে ঘৃণা করবে না। উত্তরে লর্ড হোকাগি বলে ওর স্বপ্ন যাতে অপূর্ণ না থেকে যায়। 12 বছর আগের দুর্ঘটনায় যারা লড়াই করেছে শুধুমাত্র তারাই জানে নাইন টেলস ফগ আর নারুটোর মধ্যে কি কানেকশন, আর এই জেনারেশনের বাচ্চারা এই ব্যাপারে কিছুই জানে না। তাই নারুটোর কাছে আশা আছে যে সবাই তাকে আপন করে নেবে। ফোর্থ হোকাগিরও এই ইচ্ছা ছিল, ও আসলে একটা হিরো, কিছু লোকেরা বিশ্বাস করতে চায় না এটা। এর পরের সিনে দেখায় ওই লোকটি নারুটো ও বাচ্চাটিকে খুঁজে পায় আর বলে তো মহান গ্র্যান্ডসন এখন ঘরে চলুন। উত্তরে বাচ্চাটি বলে আমার সামনে থেকে সরে যাও, আমি হোকাগি হতে চাই। উত্তরে ওই লোকটি বলে হোকাগি সেই হয় যে অনেক বড় ও ভালো নিনজা, এর জন্য আপনাকে সর্বনিম্ন 1000 জুৎসু পারতেই হবে, কিন্তু আপনি তো একটাও জুৎসু পারেন না। এটা শুনে বাচ্চা ট্রান্সফর্ম হয়ে যায় আর এই ট্রান্সফরমেশন দেখে লোকটি বলে এটা কেমন জুৎসু আর এসব জুৎসু তোমাকে কে শেখায়? এই বলে সে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার জন্য টানতে থাকে আর বলে তুমি এই নারুটোর সাথে থাকলে তুমি নিজেও খারাপ হয়ে যাবে। এসব দেখে নারুটো বলে শ্যাডো ক্লোন জুৎসু আর ও অনেকগুলো ক্লোন বানায়। এগুলো দেখে ওই বাচ্চাটি সারপ্রাইজড হয়ে যায়। পরে ওই লোকটি বলে আমি মিজুকির মতো দুর্বল নিনজা না। অন্যদিকে ওই সবকিছু লর্ড হোকাগি তার ক্রিস্টাল বলের সাহায্যে দেখতে থাকে। এরপর নারুটো আবার ট্রান্সফর্ম হয়, ওর সব ফর্মগুলো মেয়েদের রূপে রূপান্তরিত হয়ে যায়। এসব দেখে লোকটির 12টা বেজে যায়। লর্ড হোকাগি এসব দেখে বলে ও শ্যাডো ক্লোন আর সেক্সি জুৎসু মিক্স করে ফেলেছে। এর পরের সিনে বাচ্চাটি বলে আমি আমার ট্রেনারকেও হারাতে পারছি না, তাহলে আমি হোকাগি কিভাবে হব? নারুটো তখন বাচ্চাটিকে বলে তোমাকে অনেক কষ্ট করতে হবে, আগে ভালো একজন নিনজা হতে হবে, সব থেকে ভালো নিনজা হওয়ার পরেই তুমি হোকাগি হতে পারবে। বিশ্বাস করো এর কোনো শর্টকাট নেই। বাচ্চাটি সব কথা শুনে বলে তুমি নিজেকে কি ভাবো, আমাকে এইভাবে লেকচার দিচ্ছ? এখন থেকে তুমি আমার মাস্টার না, তুমি আমার রাইভাল। তখন নারুটো হেসে বলে আমি তোমার ট্রেনার হতে পারতাম না, কারণ কালকে থেকে আমি নতুন ট্রেনিং শুরু করছি, কিন্তু তাও আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। একদিন আমরাও হোকাগির জন্য যুদ্ধ করব, সেদিনের অপেক্ষায় রইলাম। এভাবেই নারুটো সেখান থেকে চলে যায়। বাচ্চাটি নারুটোকে সেলুট জানিয়ে বিদায় দেয়। তো আগের এপিসোডে আমরা দেখেছি যে নারুটো বাচ্চাটিকে ট্রান্সফরমেশন জুৎসু শেখায় আর তার টিচারকেও হারায়। এখন আমরা এপিসোড 3 এক্সপ্লেন করব। তো এই সিনে দেখানো হয় যে নারুটো ঘুম থেকে উঠে ক্যালেন্ডারের দিকে তাকায় আর বলে আজকে সেই দিন। এরপর নারুটো খাওয়া দাওয়া করে রেডি হয়ে যায় এবং বেরিয়ে পড়ে ওরিয়েন্টেশনের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চাটির যার নাম কুনোহামারু সে নারুটোর সামনে চলে আসে আর বলে লড়াই করো আমার সাথে। এটা বলেই সে আবার হোঁচট খেয়ে পড়ে যায়। নারুটো অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে তুমি এখানে কি করছো? কুনোহামারু বলে এখন আমার সাথে লড়াই করো। নারুটো বলে যে দুঃখিত, আজকে আমার ওরিয়েন্টেশন আছে, আর হেডবেল্ট দেখিয়ে বলে আজকে থেকে আমি নিনজা। কুনোহামারু অবাক হয়ে তাকিয়ে থাকে আর নারুটো হেসে দেয়। এর পরের সিনে সাকুরাকে রেডি হতে দেখা যায় আর সে রেডি হয়ে ওরিয়েন্টেশনের উদ্দেশ্যে রাস্তায় হাঁটতে থাকে আর মনে মনে বলতে থাকে আমি এখন একাডেমির সেই ছোট্ট সাকুরা নয়, এখন থেকে আমি নিনজা। তখনই ওর সাথে ইনোর দেখা হয়। ইনো সাকুরাকে গুড মর্নিং জানায়, সাকুরাও গুড মর্নিং বলে। ইনো আরো বলে তুমি তাহলে সত্যি সত্যি একাডেমি থেকে পাশ করেছো, আশ্চর্যের ব্যাপার। সাকুরা বলে
বলে এগুলো এখন পুরনো কথা, আমরা দুজনই এখন নিনজা, আমরা দুজনই এখন একই স্কুলে পড়াশোনা করি, আমি আর কখনো তোমার কাছে হার মানবো না। এটা বলে হেঁটে কে কার আগে যেতে পারে এটা নিয়ে কম্পিটিশন করতে থাকি। আর এক সময় তারা দুজনই দৌড়ানো শুরু করে দেয়। এর পরের সিনে ক্লাসরুমে নারুটো আর তার ক্লাসমেটদের দেখানো হয়। তখন সেখানে সাকুরা আর ইনো কে প্রথম হয়েছে এটা নিয়ে তর্ক করতে থাকি। তখন নারুটো সাকুরার দিকে তাকায় আর লজ্জা পেতে থাকি। আর সাকুরা নারুটোর দিকে তাকাতেই নারুটো মনে মনে বলে সাকুরা আমার দিকে তাকিয়ে হেসে দিল। নারুটো যখনই সাকুরাকে হাই দিল, সাকুরা তখনই নারুটোকে ধাক্কা দিয়ে নারুটোর পাশে বসা থাকা ছেলেকে বলে হাই সাসকে, কিন্তু সাসকে কোনো জবাব দেয় না। ইনো তখন সাকুরাকে সরে যেতে বলি আর বলে আমি সাসকের পাশে বসবো। এটা নিয়ে দুজন আবার তর্ক শুরু করে। এরপর নারুটো রেগে গিয়ে টেবিলের উপর বসে সাসকের দিকে তাকিয়ে থাকি। তখন মনে মনে বলি সবাই সাসকে নিয়ে এত ইন্টারেস্ট কেন, শুধু সাসকে সাসকে করে কেন। এটা দেখে সব মেয়েরা নারুটোর উপর খেপে যায়। সেই সময় তাদের সামনে বসে থাকা একটা ছেলে গল্প করতে করতে ভুলে নারুটোকে পেছন থেকে ধাক্কা দিয়ে দেয়। আর সাথে সাথে ক্ষমা চাওয়ার সময় সে অবাক হয়ে তাকিয়ে থাকি। পাশে বসা মেয়েরাও অবাক হয়ে তাকিয়ে থাকি। আসলে হয়েছে কি, নারুটো সাসকে কিস করে ফেলি। এরপর নারুটো আর সাসকে থুতু ফেলতে থাকি। আর সাসকে বলে আমি তোকে মেরেই ফেলবো নারুটো। সব মেয়েরা নারুটোর দিকে তাকায় আর বলে নারুটো তুমি তো আজকে শেষ। নারুটো বলে একটু দাঁড়াও, আমার কথাটা তো শুনো। এর পরের সিনে আমাদের দেখানো হয় ইরুকা সেন্সি ভাষণ দিচ্ছে আর নারুটো সবার মার খেয়ে বসে আছে। ইরুকা সেন্সি বলে তোমাদের জার্নিটা কেবল শুরু, তোমাদের অনেকটা পথ এগিয়ে যেতে হবে। এখন থেকে তোমাদের 3 জন করে একটা গ্রুপ বানাতে হবে। এটা শুনে সবাই কে কার সাথে গ্রুপ করতে চায় তা নিয়ে ভাবতে থাকে। ইরুকা সেন্সি বলে সব টিমে ভালো খারাপ বজায় রেখে গ্রুপ তৈরি করা হয়েছে এবং ইরুকা সেন্সি এক এক করে গ্রুপের নাম বলতে থাকি। নারুটো সাকুরা আর সাসকে একই টিমে পড়ে। নারুটোর টিমে সাকুরার নাম শুনে নারুটো অনেক খুশি হয়ে যায় আর সাকুরা সাসকের নাম শুনে অনেক খুশি হয়ে যায়। কিন্তু সাসকে টিমে আছে বলে নারুটো রেগে যায় আর পেছন থেকে হিনুতা নামের মেয়েটি মুখ খারাপ করে বলে আমি কি কখনো নারুটো টিমে পড়বো না। এর পরের সিনে দেখায় সাকুরা সাসকে কে খুঁজতে থাকি কিন্তু পায় না। সে মনে মনে ভাবতে থাকি আমরা একই টিমে একসাথে লাঞ্চ করব ভেবেছিলাম, কিন্তু ও একাই চলে গেল। তখনই নারুটো এসে বলে হে সাকুরা আমরা তো একই টিমে, চলো একসাথে লাঞ্চ করি। তখন সাকুরা রেগে গিয়ে বলে আমি কেন তোমার সাথে লাঞ্চ করব, আর নারুটোকে একা রেখে সাসকে কে ডাকতে ডাকতে সেখান থেকে চলে যায়। নারুটো মন খারাপ করে বসে থাকি আর সাসকে কে দেখে বলে এই তো পেয়ে গিয়েছি। এর পরের সিনে দেখায় ইনো, শিকামারু আর টোজি একসাথে লাঞ্চ করছিল। শিকামারু দেখে যে নারুটো লুকিয়ে সাসকে কে অ্যাটাক করতে যাচ্ছে। ইনো দেখে ফেলে আর মনে মনে বলে নারুটো সাসকের শরীরে যদি একটাও আঘাত পড়ে তাহলে তুই শেষ। আর এদিকে সাসকে আর নারুটোর লড়াই চলতে থাকে আর দেখা যায় সাসকে নারুটোকে মেরে অবস্থা টাইট করে দেয় আর বলে আমি তোমাকে ভয় পাই না। এই বলে সে সেখান থেকে চলে যায়। শিকামারু বলে কি ব্যাপার, সাসকে এত সহজেই নারুটোকে হারিয়ে ফেলেছে? তখন ইনু বলে এটাই তো হওয়ার কথা। আমার সাসকে বলে কথা। এর পরের সিনে দেখায় সাকুরা একা বসে আছি আর সাসকের কথা ভাবছি। তখনই ওর সামনে সাসকে আসতে থাকি আর বলে তোমার কপাল অনেক ভালো, তোমাকে দেখলেই কিস করতে মনে চায়। সাকুরা তখন লজ্জা পেতে থাকি। তখনই সাসকে বলে আমি তোমাকে নারুটোর ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে চাই, তুমি কি ভাবো নারুটোকে নিয়ে? সাসকের উত্তরে সাকুরা বলে নারুটো শুধু আমাকে বিরক্ত করে, এটা ছাড়া ওর কাছে আর কোনো কাজ নেই, ও অনেক দুষ্ট ছেলে। এই বলে সাকুরা কিস করার জন্য সাসকের দিকে আগাতে থাকে। এর পরের সিনে অতীত দেখায় যেখানে সাসকের হাত বাঁধা অবস্থায় নিচে পড়ে আছে আর দেখানো হয় কিভাবে নারুটো আর সাসকের লড়াই করে সাসকে কে হারিয়ে নারুটো সাসকের রূপে ট্রান্সফর্ম হয়ে সাকুরার কাছে গিয়েছিল। এদিকে সাসকে ভাবতে থাকি নারুটোর মতো বোকা স্টুডেন্টের কাছে কিভাবে হেরে গেলাম। এরপর আবার বর্তমানের সিন দেখানো হয় যেখানে সাসকের রূপে নারুটো এবং সাকুরা ছিল। তারা কিস করার জন্য আগাতে থাকে আর এমন সময় নারুটোর পেট ডেকে ওঠে আর নারুটো সেখান থেকে দৌড়ে চলে যায়। সাকুরা মনে মনে বলে আমি জানতাম না যে সাসকে এত লাজুক। আর নারুটো টয়লেটে বসে বসে সাকুরার কথাগুলো ভাবছে। এরপর আসল সাসকে নারুটোকে খোঁজার জন্য বের হয় আর সাকুরা ওকে গিয়ে বলে আর লজ্জা পেতে হবে না, তুমি কি এখন রেডি? সাসকে সাকুরাকে পাত্তা দেয় না আর সাকুরাকে জিজ্ঞেস করে নারুটো কোথায়। সাকুরা বলে ওর কথা বাদ দাও, নারুটো একটা ইডিয়েট, ওকে শুধরানোর যেহেতু বাবা মা নেই এই জন্য ওর মাথায় যা আসে তাই করে। আমি তো ওর মতো কখনো এসব মাথাও আনতাম না। নারুটো অনেক স্বার্থপর, এজন্যই সে একা। তখনই সাসকে সাকুরার দিকে তাকিয়ে বলে তুমি জানো না একাকিত্ব কি জিনিস, এ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই।
তখন সাকুরা বলি তুমি এভাবে কেন বলছো। পরে সাসকে সাকুরাকে বলি বাবা মা না থাকা যে কি কষ্ট সেটা তুমি কিভাবে বুঝবে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে নারুটো আবার সাসকেকে দেখতে পায় আর শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে সাসকের উপর হামলা করে, কিন্তু তখনই ওর পেট আবারও খারাপ হয়ে যায় আর সবগুলো ক্লোন টয়লেটে যাওয়ার জন্য ঝগড়া শুরু করি। এর পরের সিনে দেখায় সাকুরা আগের থেকে বসে আছে আর ভাবে হয়তো নারুটো এমন ফিল করে যখন আমি তাকে এলন বলি। আমার উচিত না তার সাথে এমন ব্যবহার করা, এখন থেকে আমি ওর সাথে ভালো ব্যবহার করব। তখনই নারুটো হেঁটে আসছিল আর সাকুরা ওকে দেখে বলি নারুটো চলো একসাথে ক্লাসে যাই। আর নারুটো ভাবে এটা হয়তো সাসকের কোনো বুদ্ধি, সাকুরা তো কখনো আমার সাথে এভাবে কথা বলে না। এসব ভাবতে ভাবতে ওর পেট আবার খারাপ হয়ে যায় আর নারুটো সেখান থেকে দৌড়ে চলে যায়। এটা দেখে সাকুরা আবার খেপে যায়। এর পরের সিনে দেখায় নারুটো ঘরে হোকাগি আর তাদের টিমের টিচার যায় আর দেখি সেখানে দুধের একটা বাক্স যেটার মেয়াদ অনেক আগেই চলে গিয়েছে আর সকালে নারুটো এটা খেয়েই বের হয়েছিল যার কারণে তার পেট খারাপ হয়েছিল। আর নারুটো টয়লেটে বসে বলতে থাকি এসব কি হচ্ছে আমার সাথে। এর পরের সিনে দেখায় নারুটো ঘরে হোকাগি আর তাদের টিমের টিচার যায় আর দেখি সেখানে দুধের একটা বাক্স যেটার মেয়াদ অনেক আগেই চলে গিয়েছে আর সকালে নারুটো এটা খেয়েই বের হয়েছিল যার কারণে তার পেট খারাপ হয়েছিল। আর নারুটো টয়লেটে বসে বলতে থাকি এসব কি হচ্ছে আমার সাথে। এর পরের সিনে নারুটো সাকুরা ও সাসকে তাদের নতুন শিক্ষকের জন্য অপেক্ষা করছি। তখন নারুটো বলে আমাদের শিক্ষক এত দেরি করছে কেন। এরপর নারুটোর মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে, সে তাদের টিচারের সাথে একটা প্র্যাঙ্ক করতে চায়। তাই ও একটা ডাস্টার দরজার উপর এমন ভাবে রেখে দেয় যাতে টিচার দরজা খুললেই তার মাথার উপর পড়ে। নারুটো বলতে থাকে এটা টিচারের দেরিতে আসার শাস্তি। তখন সাসকে বলে আমাদের টিচার একজন নিনজা, তিনি এসব বিপদে পড়বেন না। তখন সাকুরা বলে হ্যাঁ, কিন্তু সে মনে মনে বলে অনেক মজা হবে। যখন তাদের ক্লাস টিচার ভেতরে আসার চেষ্টা করি তখনই ডাস্টারটি মাথার উপর পড়ে যায়। নারুটো তা দেখে হাসতে শুরু করি। এখন সাসকে বলে এ কি আসলেই কোনো নিনজা। তখন সেই টিচার বলে তাহলে আমার প্রথম স্বাগতম এভাবেই হলো। পরদিন সবাই একটা জায়গায় উপস্থিত হয়। ওদের টিচার ওদের ইন্টারাকশন নেই, যেমন কে কি করে, কার হবি কি, ভবিষ্যতে কি করতে চায়, আরো অন্যান্য। তখন নারুটো বলি আপনাকে দিয়েই শুরু করা যাক। এরপরে টিচার তার পরিচয় দেয়, আমার নাম কাকাশি, আমার পছন্দ অপছন্দ আমি তোমাকে বলতে চাই না, আর ভবিষ্যৎ সম্পর্কে এখনো কিছু চিন্তা করিনি। তখন সাকুরা বলে উনি তো শুধু নিজের নামটাই বললেন। এরপরে নারুটো বলে আমার নাম নারুটো উজুমাকি, আমার পছন্দের খাবার রামেন, আমার হবি হচ্ছে বিভিন্ন ধরনের রামেন খাওয়া, আর আমার অপছন্দ হচ্ছে সেই 3 মিনিট অপেক্ষা করা যতক্ষণ না পর্যন্ত রামেন তৈরি করা হচ্ছে। আমি ভবিষ্যতে মহান হুকাগি হতে চাই। তখন কাকাশি মনে মনে বলি হয়তো এই সেই ছেলেটা যে ভিন্নভাবে বড় হয়েছে। এরপরে সাকুরা বলি আমার নাম সাকুরা হারুনো, আমার পছন্দ হচ্ছে, এই বলে সে সাসকের দিকে তাকায়। এরপর কাকাশি বলি তোমার অপছন্দ কি। এরপর সাকুরা বলে নারুটো। এরপর সাসকে বলি আমার খুব কম জিনিস পছন্দ, আমার ইচ্ছে নিজের স্বপ্ন পূরণ করা আর একজন মানুষকে খুন করা। এটা শুনে নারুটো মনে মনে বলি ও আবার আমার কথা বলছে না তো। এরপরে কাকাশি তাদেরকে বলি কালকে আমরা মিশনে যাব। তখন নারুটো বলে কেমন মিশন। কাকাশি বলে সার্ভাইভাল ট্রেনিং। এরপরে সাসকে বলি আমরা এমন সার্ভাইভাল ট্রেনিং অনেক করেছি, এজন্যই তো এই পর্যন্ত আসতে পেরেছি। এরপর কাকাশি বলতে থাকি এই টেস্টটা অন্য সব টেস্ট থেকে একটু ভিন্ন, এটা হচ্ছে পাস ও ফেল টেস্ট। তোমরা যদি পাস করো তাহলে আগে যাবে অথবা একাডেমিতে ফিরে যেতে হবে। তখন নারুটো বলে কি ফিরে যেতে হবে কেন, তাহলে এসব গ্রাজুয়েশন টেস্ট কিসের জন্য ছিল। এই টেস্ট গুলো নেওয়ার উদ্দেশ্য ছিল যেন আমরা বুঝতে পারি কে নিনজা হতে পারবে আর কে পারবে না। আসল টেস্ট তো এখন শুরু হবে। তখন নারুটো বলে আমি ফেল হতে পারবো না, আমাকে পাস করতেই হবে। এরপর কাকাশি বলি তাহলে তোমরা এখন যেতে পারো। আর হ্যাঁ, কাল কিন্তু কেউ ব্রেকফাস্ট করবে না, ব্রেকফাস্ট করলে কিন্তু তোমাদের বের করে দেওয়া হবে। এরপরের সিনে দেখানো হয় দ্বিতীয় দিনে নারুটো সাকুরা সাসকে কাকাশির জন্য অপেক্ষা করছে। কাকাশি দেরিতে আসায় ওরা রেগে যায়। তখন কাকাশি বলে একটা কালো বিড়াল আমার রাস্তা কেটে দিয়েছিল, তাই আমাকে ঘুরে আসতে হয়েছে। কাকাশি দুপুর 12টার একটা অ্যালার্ম সেট করে। এরপর বলে তোমাদের বেশি কিছু করতে হবে না, শুধু এই বেল্ট দুটো আমার থেকে নিতে হবে। তখন নারুটো বলে এজন্যই কি আমাদের ব্রেকফাস্ট করতে বারণ করা হয়েছিল। তখন সাকুরা বলে আমরা হলাম 3 জন, কিন্তু বেল্ট দুটো কেন। এরপর কাকাশি
কাকাশি বলে তোমাদের মধ্যে একজন তো হারবেই, হতে পারে তোমরা তিনজনই হেরে যেতে পারো, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা যে কোনো টেকনিক বা যে কোনো অস্ত্র ব্যবহার করতে পারো। তখন নারুটো বলে ডাস্টার থেকে তো আপনি বাঁচতে পারেন না, অস্ত্র ব্যবহার করলে না জানি কি হবে। এরপর কাকাশি বলি এসব জিনিস কি আমরা ইগনোর করতে পারি? এতে আমাদের বিপদ হয় না, বুঝতে পেরেছো লুজার? এরপরে নারুটো রেগে যায় আর ওকে আক্রমণ করতে যায়, কিন্তু কাকাশি নারুটোকে উল্টো ধরে ফেলি আর বলি আমি এখনো শুরু করিনি, এত উৎসাহিত হবে না। কাকাশিকে দেখে সাকুরা ও সাসকে অবাক হয়ে যায়। তারপর কাকাশি বলে স্টার্ট। এরপর ওরা তিনজন কোথাও না কোথাও লুকিয়ে পড়ি। তখন কাকাশি বলি একজন নিনজাকে ভালোভাবে লুকিয়ে থাকা জানতে হবে। এরপর কাকাশি নারুটোকে দেখতে পায়। নারুটো বলে চলো লড়াই করা যাক। তা শুনে কাকাশি চমকে যায়। তখন নারুটো কাকাশির উপর অ্যাটাক করতে যায়, কিন্তু কাকাশি তার ব্যাগের ভেতর হাত ঢুকায়, যা দেখে নারুটো দাঁড়িয়ে যায় আর ভাবে উনি মনে হয় কোনো অস্ত্র বের করেছেন। কিন্তু কাকাশি একটা বই বের করে পড়া শুরু করে। এরপর কাকাশি বলে তুমি আমার উপর অ্যাটাক করতে পারো, আমার কোনো সমস্যা হবে না। তখন নারুটো কাকাশির উপর হামলা করতে থাকলেন। কাকাশি খুব সহজেই নিজেকে রক্ষা করে। এরপর একটা টেকনিক ব্যবহার করে নারুটোকে নদীতে ফেলে দিই। এরপর সাকুরা ভাবতে থাকি কাকাশি অনেক স্ট্রং, নারুটোকে হারিয়ে ফেললো, ওনার থেকে বেলটা নিতে হলে অন্য টেকনিক ব্যবহার করতে হবে। তখন নারুটো নদীর ভেতর থেকে দুইটা স্টার ছুঁড়ে মারে, কিন্তু এতে কোনো লাভ হয় না। কাকাশি সহজেই সেটা ধরে ফেলি। এরপরের সিনে আমরা দেখতে পাই ইরুকা সেন্সি লর্ড হুকাগির সামনে বসে আছে আর কাকাশির সম্পর্কে কথা বলছি। তখন ইরুকা সেন্সি বলে উনি কি অনেক শক্তিশালী, কারণ ওনার টেস্ট সম্পর্কে অনেক নাম শুনেছি। এরপর হুকাগি ইরুকাকে একটা লিস্ট দেয় পাস আর ফেল স্টুডেন্টদের, যারা কাকাশির কাছ থেকে ট্রেনিং নিয়েছিল। তখন ইরুকা সেন্সি বইটা দেখে অবাক হয়ে যায়, কারণ এ পর্যন্ত কেউ কাকাশির টেস্টে পাশ করেনি। তো পরবর্তী সিনে নারুটো পানি থেকে উঠে বলতে থাকি আমি সকাল থেকে কিছুই খাইনি, এজন্য আমি অনেক দুর্বল হয়ে গেছি, কিন্তু আমি পাশ করবই। তখন সে অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে কাকাশির উপর অ্যাটাক করতে যায়, যা দেখে কাকাশি মনে মনে বলতে থাকে তাহলে এটা সত্যি যে নারুটো শ্যাডো ক্লোন ব্যবহার করে মিজুকিকে হারিয়ে দিয়েছিল। তখন নারুটো কাকাশির দিকে এগোতে থাকে আর কাকাশি বলে তোমার কাছে মনে হয় তুমি সেরা, কিন্তু আসলে না। এরপর নারুটোর একটা ক্লোন কাকাশিকে পেছন থেকে ধরে ফেলে, এতে কাকাশিও অনেক অবাক হয়ে যায়। এটা দেখে সাসকেও বলতে থাকি ভালো চাল ছিল নারুটোর। এরপর কাকাশিকে জোরে একটা পাঞ্চ মারতে যায়, কিন্তু সেখানে আসলে কাকাশি ছিল না, নারুটো ছিল। কিন্তু ওর ক্লোন মনে করে এটাই কাকাশি, সে শুধু আমাদের রূপ নিয়েছে। তখন ওরা নিজেরাই মারামারি করতে শুরু করে দেয়। তো সাসকে বলতে থাকি এটা একটা রিপ্লেসমেন্ট টেকনিক ছিল, কাকাশি নারুটোর ক্লোনের সাথে নিজেকে রিপ্লেস করে নি। পরের সিনে আমরা দেখি নারুটো একটা বেল্ট মাটিতে পড়ে থাকতে দেখি আর মনে মনে বলি কাকাশি হয়তো বলে ফেলে গিয়েছি। যখন সে বেলটা নিতে যায় তখনই সে কাকাশির ফাঁদে পড়ে যায়। এরপর কাকাশি বলে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই একটু চিন্তা করো আর এমন ফাঁদে পড়া বন্ধ করে দাও। এরপর নারুটো বলে আমি জানি। পরের সিনে সাসকে বলতে থাকি কাকাশির নজর এখন নারুটোর উপর, এটাই সঠিক সময়। তখন সে কাকাশির উপর হামলা করে আর সে আহত হয়, আর তা দেখে নারুটো বলে সাসকে তুমি উনাকে মেরে দিয়েছো। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি যে কাকাশিকে সাসকে স্টার দিয়ে হামলা করে, কিন্তু কাকাশি একটা টেকনিক ব্যবহার করে সাসকের হামলা থেকে বেঁচে যায়। তখন সাসকে মনে মনে ভাবতে থাকে উনি শুধু দেখাচ্ছে যে সে আমাদেরকে খুব সহজে হারাতে পারবে, আর আমার এখন লুকানোর জন্য অন্য জায়গা খুঁজতে হবে। এরপরের সিনে আমরা নারুটোকে জ্বলন্ত অবস্থায় দেখি। নারুটো তখন তার পায়ে বাঁধা রশিটাকে কেটে দিয়ে বলে আমি আর ওনার ফাঁদে পড়বো না, কিন্তু আবারও সে আরেকটা ফাঁদে পড়ে যায়। এরপরের সিনে দেখি কাকাশি সাকুরার উপর একটা জুৎসু ব্যবহার করি, যার ফলে এখানে ঘটে যাওয়া সকল স্মৃতি মুছে যায়। এরপর সাসকে সাকুরাকে পিছন থেকে ডাক দেয়। সাকুরা পিছনে ফিরতে দেখে সাসকের অবস্থা খারাপ, যা দেখে সাকুরা অজ্ঞান হয়ে যায়। এরপর কাকাশি মনে মনে বলে আমি মনে হয় ওদের উপর একটু বেশি বাড়াবাড়ি করছি। এরপর সাসকে কাকাশির সামনে এসে বলে আমি নারুটো আর সাকুরার মতো না। তখন কাকাশি বলে সেটা তো এখনই জানবো। এরপরে সাসকে একটা টেকনিক ব্যবহার করার জন্য তৈরি হয় আর বলে ফায়ারবল জুৎসু। তখন কাকাশি বলে এত হতেই পারে না, এর জন্য তো অনেক চেষ্টার প্রয়োজন। তখন সাসকে মুখ দিয়ে আগুন বের করতে থাকি, আর আগুন নিভে যাওয়ার পর দেখা যায় সেখানে কাকাশি নেই। আর অন্যদিকে কাকাশি মাটির নিচ থেকে সাসকের পা ধরে টান দেয় আর সাসকেকে মাটির নিচে পুঁতে দেয় আর বলতে থাকি তোমার মধ্যে আসলে কোনো ব্যাপার আছে, তুমি অন্যদের থেকে আলাদা, তবে আলাদা মানি এটা না যে তুমি সবচেয়ে শক্তিশালী। এরপর আমরা দেখতে পাই নারুটো রুলস ভঙ্গ করে একা একা লাঞ্চ খাওয়ার চেষ্টা করি, কিন্তু কাকাশি ওকে ধরে ফেলে। অন্যদিকে সাকুরার জ্ঞান ফেরার পর মনে মনে ভাবতে থাকি সাসকে তো বেল্ট নিয়ে যাবে কোনো না কোনো ভাবে, কিন্তু আমার কি হবে?
হবে, আমি তো পারবো না। আর তাই ও সাসকেকে বলি, সাসকে বাদ দাও, আমরা পরের বছর ট্রাই করব। এটা শুনে সাসকে রেগে যায়। এরপর অ্যালার্ম বেজে যায় আর ওদেরকে ডাকা হয়। আর কাকাশি বলি, তোমরা কেউ নিনজা হতে পারবে না, তোমাদের আজীবনের জন্য এই স্কুল থেকে বাদ দেওয়া হবে। এটা শুনে সাসকে রেগে কাকাশির উপর হামলা করে, কিন্তু কাকাশি ওকে আটকে দিই আর বলতে থাকি, তোমরা নিনজা মানে কি সেটাই তো জানো না। আচ্ছা তোমরা কি জানো তোমাদেরকে তিনজনের গ্রুপ করে দেওয়া হয়েছে কেন? তখন নারুটো বলে, আমরা কি করে জানবো? তখন কাকাশি বলে, তোমরা যদি টিম হয়ে আক্রমণ করতে এতক্ষণে বেল্ট গুলো নিতে পারতে। তখন সাকুরা বলে, বেল্ট তো দুইটা, আমরা তো তিনজন। উত্তরে কাকাশি বলে, আমি তোমাদের ব্রেন নিয়ে খেলছিলাম, দেখলাম তোমরা টিম হয়ে কাজ করো নাকি। সাকুরা, তোমার পিছনে সাসকে ছিল আর সামনে নারুটো, তুমি চাইলে নারুটোকে সাহায্য করতে পারতে, কিন্তু তা না করে তুমি সাসকের পিছনে পড়েছিলে। আর নারুটো, তুমি একাই ফাইট করতে এসেছো। সাসকে, তুমি নিজেকে শক্তিশালী মনে করো বলে তুমি একাই লড়াই করছো, কেউই একসাথে লড়াই করুনি। নিনজা মিশন সবসময় একসাথে করতে হয়। এরপর কাকাশি সাসকের গলায় ছুরি ধরে বলে, সাকুরা তাড়াতাড়ি নারুটোকে মারো, না হলে সাসকে মরবে। কিন্তু সাকুরা বুঝে উঠতে পারে না কি করবে সে। তখন কাকাশি ছুরি সরিয়ে বলে, এটাই হয় নিনজা মিশনে, শত্রুরা তোমার দুর্বলতার সুযোগ নিবে। কাকাশি কালো একটা পাথর দেখায় যেখানে হিরোদের নাম লেখা ছিল। কাকাশি বলে, এরা আমাদের ব্লেজের হিরো। তখন নারুটো বলে, আমারও একদিন এখানে নাম লেখা থাকবে। কাকাশি বলে, এরা সবাই মারা গিয়েছে, এখানে সবাই ছিল মহান নিনজা। এটা শুনে নারুটোর মন খারাপ হয়ে যায়। এরপর কাকাশি বলে, আমি তোমাদের আরেকটা সুযোগ দিচ্ছি, কিন্তু এই মিশন আরো কঠিন। তোমরা খাবার খেয়ে নাও, শুধু নারুটো ছাড়া, কারণ সে রুলস ভঙ্গ করেছে। কাকাশি আরো বলে, কেউ যদি ওকে খাবার দেওয়ার চেষ্টাও করে তাহলে সে এই টিম থেকে বের হয়ে যাবে। এর পরের সিনে আমরা দেখি ইরুকা সেন্সি লর্ড হুকাগিকে বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে কাকাশি একটা স্টুডেন্টকেও পাস করায়নি। তখন লর্ড হুকাগি বলে যে কাকাশি এই পর্যন্ত যত স্টুডেন্টদের ফেল করিয়েছে তার সেই কাজগুলো ভালো ছিল। তিনি আরো বলে, শোনো ইরুকা, কাকাশির আন্ডারে যে স্টুডেন্টরাই আছে ওদেরকে ও পাস ফেল যাই করাক, এতে তুমি ওকে কিছু বলতে পারবে না। তখন ইরুকা সেন্সি বলে, ঠিক আছে। এরপরে আমরা দেখি সাসকে আর সাকুরা লাঞ্চ করছিল আর নারুটো তা দেখে চিল্লাচ্ছে। তখন সাসকে ওর খাবার নারুটোকে দেয়, এটা দেখে সাকুরা ওকে আটকায়। তখন সাসকে বলে, সামনে আমাদের যেই মিশন দেওয়া হবে সেটার জন্য আমাদের টিমিং করতে হবে, আর নারুটো না খেললে ওর শরীর দুর্বল হয়ে যাবে আর আমরা হেরে যাব। এরপরে সাকুরা তার খাবারও নারুটোকে দেয়। নারুটো বলে, আমার হাত বাঁধা, প্লিজ আমাকে খাইয়ে দাও। এটা শুনে সাকুরা অনেক রেগে যায় আর সাসকে বলে, তাড়াতাড়ি করো, না হলে কাকাশি চলে আসবে। সাকুরা ওকে খাওয়াতেই যায়। ঠিক তখনই কাকাশি চলে আসে আর অনেক রাগান্বিত হয় আর বলে, তোমরা রুলস অমান্য করেছো, এখন শাস্তির জন্য প্রস্তুত হও। তখন নারুটো বলে, আমরা সবাই একটা টিম। তখন সাসকেও বলে, হ্যাঁ আমরা একটা টিম। তখন সাকুরাও তাদের সাথে এক হয়ে বলে। তখন কাকাশি বলে, সত্যি কি তাই? ওরা সবাই জুড়ে বলে হ্যাঁ। এরপর কাকাশি বলে, ঠিক আছে তোমরা পাস করেছো। এটা শুনে ওরা অবাক হয়ে যায়। তখন কাকাশি বলে, যারা রুলস অমান্য করে তারা খারাপ, কিন্তু যারা বন্ধুদের সাহায্য করে না তারা তার চেয়েও খারাপ। এটা শুনে ওরা অনেক খুশি হয়ে যায়। কাকাশি আরো বলি, তোমরাই প্রথম যারা আমার টেস্ট পাস করেছো। সে আরো বলি, টিম 7 কালকে থেকে আমাদের প্রথম মিশন শুরু হবে, তোমরা এখন যেতে পারো। এরপর সবাই যেতে থাকি। পেছন থেকে নারুটো বলি, আরে তোমরা আমাকেই ভুলে গেছো। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি নারুটো, সাসকে আর সাকুরা তাদের অবস্থান সম্পর্কে কাকাশিকে এমন ভাবে বলছে যেন তারা একটা মিশনে আছে। এরপর কাকাশি তাদেরকে বলি, আমাদের টার্গেট পালাচ্ছে, তাড়াতাড়ি ওর পিছু নাও। এটা শুনে ওরা তিনজন টার্গেটের পিছনে যেতে থাকে। এরপর কাকাশি বলে, তোমরা টার্গেট থেকে কত দূরে আছো? উত্তরে ওরা বলি, আমরা ওর কাছাকাছি আছি। তখন কাকাশি টার্গেটকে ধরার জন্য বলি, আর তখনই নারুটো টার্গেটকে ধরে ফেলি আর দেখা যায় সেটা একটা বিড়াল ছিল। তখন কাকাশি বলে ওঠে, হারিয়ে যাওয়া বিড়ালটিকে পাওয়া গেছে, মিশন সম্পূর্ণ হয়েছে। এটা শুনে নারুটো বলি, আমরা কি এর থেকে ভালো কোনো মিশনে যেতে পারি না? এর পরের সিনে আমরা দেখি লর্ড হুকাগি একটা লিস্ট দেখে বলে, এখন টিম 7 এর জন্য অনেকগুলো মিশন রয়েছে, যেমন বেবি সিটিং, কাউকে শপিং এ হেল্প করা আরো ইত্যাদি। এটা শুনে নারুটো বলে, আমি আর সব বেকার মিশন করতে পারবো না, আমি রিয়েল মিশন করতে চাই। তখন ইরুকা সেন্সি বলে, নারুটো তোমরা এখনো নিচের পদে আছো আর তোমাদেরকে এই ছোট্ট ছোট মিশন কমপ্লিট করে অভিজ্ঞতা অর্জন করতে হবে, এরপরেই বড় মিশনে যেতে পারবে। তখন নারুটো বলে, না আমি ভালো কোনো মিশনে যেতে চাই যেগুলো থেকে আমি আসলে কিছু শিখতে পারবো। তখন লর্ড হুকাগি বলে, প্রতিদিন আমাদের কাছে বেবি সিটিং থেকে শুরু করে সকল টাইপের মিশন আসে, যেগুলোকে আমরা এবিসিডি র্যাঙ্কে ভাগ করি আর গ্রুপদের কাছে এই মিশন পূরণ করার জন্য দিয়ে দিই। আমরা নিনজাদেরকেও তাদের যোগ্যতা অনুযায়ী
বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি, যেমন সবার উপরে আছে হুকাগি, এরপর জোনিন, চুনিন আর গেনিন। তোমরা হলে গেনিন পর্যায়ের, তাই তোমাদেরকে ডি র্যাঙ্কের মিশন দেওয়া হবে। কিন্তু নারুটো হুকাগির কথায় পাত্তা দেয় না। উত্তরে ও বলে, যত যাই হোক আমি একজন নিনজা, আমি এসব কাজ করতে পারবো না। এটা শুনে লর্ড হুকাগি বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটা সি র্যাঙ্কের মিশন দিলাম, তোমরা একজনকে প্রোটেক্ট করবে। তখন নারুটো বলে, কে সে? লর্ড হুকাগি বলে, উনাকে ডেকে আনো। এরপর ওই লোকটি বাইরে এসে নারুটোকে রাগাতে থাকি আর পরিচয় দে, আমার নাম তাজুনা, আর তোমার কাজ হলো আমাকে আমার দেশে সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়া। এরপরের সিনে আমরা দেখি ওরা সবাই তাজুনার দেশে যাওয়ার জন্য বের হয় আর নারুটো অনেক সিরিয়াস হয় এই মিশন নিয়ে। এরপর আমরা দেখি দুজন লুকিয়ে লুকিয়ে ওদের পিছু করতে থাকি। এরপর সাকুরা বলে, ল্যান্ড অফ ওয়েবসে কি নিনজারা থাকে? তখন কাকাশি বলে, না। কাকাশি আরো বলে, শিনোবি ব্লেজের লোকদের ওইসব দেশের মিলিটারি পাওয়ার মনে করা হয়, এর মানে এক দেশ তার প্রতিবেশী দেশকে বিভিন্নভাবে সাহায্য করবে। নিনজা ব্লেজ কখনো সরকারের কন্ট্রোলে থাকে না, আর ল্যান্ড অফ ওয়েবসের মতো দেশে আগে থেকে সমুদ্রের প্রোটেকশন থাকে বলে তাদের কোনো নিনজাদের দরকার হয় না। এরকম 5টা দেশ আছে যেখানে শিনোবি ব্লেজ রয়েছে, সেগুলো হলো ফায়ার, ওয়াটার, লাইটিং, উইন্ড এবং আর্থ। আর এই 5টি ব্লেজ থাকলে তাকে শক্তিশালী শিনোবি ব্লেজ বলা হয়, যেমন ব্লেজ অফ ফায়ার, হিডেন অফ মিস্ট, ব্লেজ অফ ওয়াটার, ব্লেজ অফ ক্লাউড, ব্লেজ অফ লাইটিং, ব্লেজ অফ স্লিফ, হিডেন অফ স্ট্যান্ড, ব্লেজ অফ উইন্ড, হিডেন অফ রক, ব্লেজ অফ আর্থ। আর এসব ব্লেজের লিডারগুলোকে কাগি বলা হয়, যেমন হুকাগি, মিজুকাগি, রাইকাগি, কাজিকাগি, সুচিকাগি। এটা শুনে সাকুরা খুশি হয়ে বলে, তার মানে হুকাগিরা অনেক মহান হয়ে থাকে। কিন্তু সে মনে মনে বলে, আসলে কি ওই বুড়ো লোকগুলো এত মহান? এর পরের সিনে আমরা দেখি পানির নিচ থেকে একটা নিনজা বের হয় আর একটা ধারালো অস্ত্র দিয়ে কাকাশিকে টুকরো টুকরো করে ফেলে। এটা দেখে সাকুরা অনেক ভয় পেয়ে যায় আর নিনজা দুটো তাজুনার উপর অ্যাটাক করতে যায়। তখনই সেখানে সাকুরা চলে আসে আর সাকুরার সামনে সাসকে আসে তাজুনাকে রক্ষা করার জন্য। এরপরে কাকাশি সেখানে চলে আসে আর দুইটা নিনজাকে ধরে ফেলে। আর এর মাঝে দেখা যায় নারুটো ওর হাতে ব্যথা পায়। এটা দেখে কাকাশি বলে, নড়াচড়া করো না নারুটো, ওদের অস্ত্রে বিষ ছিল, বেশি নড়াচড়া করলে এই বিষ তোমার পুরো শরীরে ছড়াবে। এরপরের সিনে আমরা দেখি নিনজা দুটো গাছের সাথে বাঁধা আর তারা কাকাশিকে বলে, তুমি আমাদের অবস্থান সম্পর্কে জানলে কিভাবে? তখন কাকাশি বলে, এই রোদের দিনে মাটিতে পানি দেখেই আমি বুঝে গেছি। এরপরে তাজুনা বলে, তুমি তাহলে এই বাচ্চাদের একা লড়াইয়ের জন্য ছেড়ে দিলে কেন? তখন কাকাশি বলে, আমি দেখতে চাইলাম তাদের টার্গেট কি আমি নাকি আপনি। কাকাশি আরো বলে, আপনার কথা অনুযায়ী আপনাকে আমরা চোর ডাকাতের হাত থেকে বাঁচাবো, কিন্তু আপনি এটা বলেননি যে আপনার পেছনে নিনজারাও পড়ে আছে। এটা একটা বি র্যাঙ্কের মিশন আর আমরা এই মিশনকে এখানেই বন্ধ করে দিলাম। এরপরে সাকুরা বলে, নারুটোর অবস্থাও ভালো না, আমাদের এখনই ব্লেজে ফিরে যাওয়া উচিত। কাকাশিও বলে, হ্যাঁ, নইলে নারুটোর শরীরে বিষ ছড়িয়ে যেতে পারে। এটা শুনে নারুটো রেগে যায়, কারণ সে কারো বোঝা হয়ে থাকতে চায় না। আর সে একটা অস্ত্র দিয়ে সেই ক্ষতস্থানে আঘাত করে, সেখান থেকে অনেক রক্তপাত হয়ে বিষও বের হয়ে যায়। আর এগুলো দেখে সবাই অবাক হয়ে যায়। তখন নারুটো বলে, আমি এই মিশন কমপ্লিট করবই। এরপর কাকাশি বলে, তুমি যেই কাজটি করলে সেটা ভালো ছিল, কিন্তু তুমি কি জানো বেশি রক্তপাত হলে তুমি মারাও যেতে পারো? এটা শুনে নারুটো বলে, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না কাকাশি। এরপর কাকাশি নারুটোর হাত দেখে অবাক হয়ে যায়, কারণ তার আঘাত হওয়া জায়গাটা হিল হওয়া শুরু করেছে। কাকাশি ভাবতে থাকে, এটা কি তবে নাইনটেলস ফগের জন্য হচ্ছে? এরপর লাস্ট সিনে আমরা দেখি একটা বিজনেসম্যান একজনকে বলছে, তোমরা আবারও ফেল হয়ে গিয়েছো, আমি অনেক টাকা দেই এই কাজের জন্য। এটা শুনে এখানে বসে থাকা লোকটি বিজনেসম্যানের গলায় তলোয়ার ধরে বলে, আমাকে রাগিও না, এখন আমি নিজে যাব ওদেরকে মারতে। ডিমন ব্রাদার্স হেরে গিয়েছে তো কি হয়েছে, আমি জাবুজা মোমোচি আছি, আমাকে ব্লেজ অফ মিস্টার ডেমন বলা হয়। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি ওরা সবাই নৌকা দিয়ে যাচ্ছিল আর আশেপাশে কুয়াশায় ভরা ছিল। এরপর মাঝি বলতে থাকে, আমরা পৌঁছে গেছি, আর যখন আমরা পুলের সামনে পৌঁছাবো তখন আমরা ল্যান্ড অফ ওয়েবস দেখতে পাবো। তো কিছুক্ষণের মধ্যে ওরা পুলের সামনে পৌঁছে যায় আর নারুটো পুলটা দেখে বলে, আরে পুলটা অনেক বড়। তখন মাঝি নারুটোকে বলে, চেঁচামেচি করো না, আমরা যাতে নজরে না আসি সেজন্যই আমি এতক্ষণ নৌকা বন্ধ করে হাত দিয়ে নৌকা চালাচ্ছিলাম। এরপর নারুটো চুপ হয়ে যায় আর কাকাশি অন্যদিকে তাজুনাকে জিজ্ঞেস করে, ওরা কারা আর আপনার পিছনে কেন পড়ে আছে? এবার সত্যি কথা না বললে আমরা আমাদের মিশন এখানেই বন্ধ করে দিব। এরপরে তাজুনা বলে, আমার পিছনে একটা লোক পড়ে আছে, তুমি হয়তো ওকে চিনো, ওর নাম গাটো। এটা শুনে কাকাশি বলে, ও তো একজন বিজনেসম্যান। উত্তরে তাজুনা বলে, হ্যাঁ, ও ট্রান্সপোর্টের বিজনেস করে, কিন্তু সেটা ওর নামের বিজনেস। ওর মেইন বিজনেস হচ্ছে ড্রাগ ইনলিগ্যাল জিনিসপত্র বিক্রি করা, তাও আবার নিনজাদের সাহায্যে। বছর খানেক আগে গাটু তার দলবল নিয়ে আমাদের ল্যান্ড অফ ওয়েবসে ঢুকে পড়ি আর আমাদের ট্রান্সপোর্টের জন্য যে জায়গাটা খালি ছিল সেটা জোর জুলুম করে দখল করে ফেলি। সে ভালো করে
করে জানে যাদের দেশে সমুদ্র থাকে তারা সবকিছুই করতে পারি, আর সে ভয় পাচ্ছে এই পুলটা যাতে তৈরি না হয়, কারণ এই পুলটা আমাদেরকে অন্য দেশের সাথে কানেক্ট করবে, এতে করে আমরা আমাদের সব শক্তি ফিরে পাবো। আর আমি এই পুলের ব্রিজ বিল্ডার। এরপর কাকাশি বলে, আপনি এই কথাগুলো আমাদেরকে আগে কেন বলেননি? উত্তরে তাজুনা বলে, আমাদের দেশটা ছোট একটা দেশ, আমাদের সরকারের কাছে তেমন অর্থ নেই, বি র্যাঙ্কের মিশনের জন্য আমাদের কাছে বেশি টাকা নেই, তাই আমরা এই কথাগুলো গোপন করেছি। সে আরো বলে, তোমরা যদি এই মিশনটা সম্পূর্ণ না করো তাহলে ওরা আমাদের মেরে ফেলবে, আর আমার নাতির একটু কষ্ট হবে, আর আমার মেয়ে ব্লেজ অফ মিস্টের দোষ দিবে। কাকাশি সব কথা শুনে বলে, চলো তাহলে মিশন সম্পূর্ণ করার সময় এসে গেছে। এরপর তাজুনা মনে মনে বলতে থাকে, তাহলে ওদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করাটা কাজে দিয়েছে। এর পরের সিনে আমরা দেখি ওরা সবাই ল্যান্ড অফ ওয়েবসে এসে গিয়েছে। এরপর নারুটো সাসকের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, এবার আমি তোমাকে হিরো হতে দেব না। নারুটো একটা কোনায় বের করে এদিক ওদিক তাকিয়ে জঙ্গলের দিকে ছুঁড়ে মারি, এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। তখন কাকাশি বলতে থাকে, নারুটো ওরা অনেক শক্তিশালী, কিন্তু নারুটো কাকাশির কথায় পাত্তা না দিয়ে আবার আরেকটা কোনায় বের করে আরেক দিকে ছুঁড়ে মারি। তখন সাকুরা এসে নারুটোকে একটা ঘুষি মারি, আর কাকাশি জঙ্গলের পাশে গিয়ে দেখে সেখানে একটা খরগোশ মৃত অবস্থায় পড়ে আছে। সাকুরা বলে, দেখো নারুটো তুমি কি করেছো? এরপর নারুটো খরগোশের কাছে যায় আর বলে, আমাকে ক্ষমা করে দাও খরগোশ, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। এরপর কাকাশি মনে মনে ভাবতে থাকে, এখানে কেউ রিপ্লেসমেন্ট জুৎসু অ্যাপ্লাই করেছে। তখন আমরা জাবুজাকে দেখতে পাই। জাবুজা বলে, আরে এত কাকাশি ব্লেজ অফ লিভ থেকে, ওর কাছে তো শারিনগান আছে। এরপর জাবুজা ওদের দিকে তলোয়ার ছুঁড়ে মারি, সবাই জাবুজাকে দেখতে পায়, আর এদিকে নারুটো জাবুজাকে অ্যাটাক করার জন্য সামনে আগায়। কাকাশি নারুটোকে আটকায় আর বলে, এটা তোমার লড়াই না। এরপর কাকাশি বলে, আমার মনে হয় শারিনগান ব্যবহার করার সময় হয়েছে। কাকাশি আরো বলে, নারুটো তোমরা নিজেরা আগে তাজুনাকে বাঁচাও। অন্যদিকে জাবুজা বলে, আমি অনেক ভাগ্যবান যে শারিনগান দেখতে পেলাম। তখন নারুটো বলে, শারিনগান এটা আবার কি? উত্তরে সাসকে বলতে থাকে, এটা একটা শক্তি, আর এই ভিজুয়াল শক্তি ব্যবহার করে গেনজুৎসু, তাইজুৎসু, নিনজুৎসু দেখতে পাওয়া যায়, আর সেই জুৎসু থেকে সহজে নিজেকে রক্ষা করা যায়। এরপর জাবুজা বলে, তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি আসল কথাটাই বলনি। এই শারিনগানের কারণে প্রতিদ্বন্দ্বী যে জুৎসু অ্যাপ্লাই করতে যাবে সেটা হুবহু নকল করা যাবে। জাবুজা কাকাশির দিকে তাকিয়ে বলে, আমি যখন হিডেন অফ মিস্টে ছিলাম তখন আমি তোমার ব্যাপারে জেনেছিলাম, তুমি এই পর্যন্ত হাজারেরও বেশি জুৎসু নকল করেছো। কাকাশি একজন নকল করা নিনজা। এটা শুনে নারুটো বলে, সত্যি কি তাই? এরপর জাবুজা বলে, অনেক হয়েছে, এবার তোমরা ওই লোকটাকে আমার কাছে তুলে দাও। তখনই টিম 7 তাজুনাকে বাঁচানোর জন্য পজিশন নিয়ে নেই। এরপর জাবুজা বলে, আচ্ছা বুঝতে পেরেছি, লোকটাকে নেওয়ার জন্য আগে তোমাদেরকে হারাতে হবে। এই বলে সে পানির মধ্যে চলে যায় আর একটা জুৎসু অ্যাপ্লাই করে, যার ফলে চারদিকে মেঘে ডেকে যায়। অন্যদিকে নারুটো কাকাশিকে জিজ্ঞেস করে, ওকে? কাকাশি বলে, সে হচ্ছে জাবুজা মোমোচি, হিডেন অফ মিস্ট এর পুরনো লিডার, ওকে সাইলেন্ট কিলারও বলা হয়। এটা শুনে সবাই আরো ভয় পেয়ে যায়, কুয়াশা আরো বাড়তে থাকে। তাজুনা বলে, সমুদ্রের দেশে এরকম কুয়াশা থাকা কোনো বড় ব্যাপার না। এরপর কাকাশি ওদেরকে বলে, আমি শারিনগান ব্যবহারে পারদর্শী না, তাই তোমরা কেউ তোমাদের মনোযোগ সরাবে না। অন্যদিকে জাবুজা বলতে থাকে, কোন বডি পার্টে হামলা করা ভালো হবে? এটা শুনে তো সবাই আরো ভয় পেয়ে যায়, আর সাসকে মনে মনে ভাবতে থাকে, আমার অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছে, আর বলতে থাকে, আমি যদি এখন এক পলক ফালাই তাহলে আমি মারা যাব, আর আমি যদি এভাবেই আরো কিছুক্ষণ থাকি তাহলে আমি এমনি মারা যাব, তার চেয়ে ভালো আমি নিজেই নিজেকে শেষ করে দিই। তখন কাকাশি বলে ওঠে, ভয় পেও না সাসকে, আমি আমার স্টুডেন্টদেরকে এত সহজে মরতে দেব না। এটা শুনে সাসকে একটু ভালো ফিল করছিল, আর তখনই জাবুজা ওদের মাঝে চলে আসে ওদেরকে অ্যাটাক করার জন্য, আর কাকাশি তার শারিনগানের মাধ্যমে জাবুজার মুভমেন্ট দেখে ফেললি, আর জাবুজাকে সেখান থেকে সরিয়ে একটা কোনায় দিয়ে ওর উপর অ্যাটাক করে, কিন্তু আসলে এটা জাবুজার একটা ক্লোন ছিল, আর আসল জাবুজা কাকাশির পিছে, আর সে পিছন থেকে কাকাশিকে অ্যাটাক করে টুকরো টুকরো করে ফেলি। পরে দেখা যায় সেটা আসলে কাকাশির একটা ওয়াটার ক্লোন ছিল। জাবুজা তখন মনে মনে বলে, সে আমাকে এই কুয়াশার মধ্যেও কপি করছে। তখনই আসল কাকাশি জাবুজার গলায় একটা কোনায় ধরে বলে, নড়াচড়া করো না। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি কাকাশি যখন জাবুজাকে ধরে ফেলে তখন সবাই অনেক খুশি হয়ে যায়। কাকাশি বলে, জাবুজা হার মেনে নাও, তুমি ধরা পড়ে গেছো। তখনই আমরা দেখি আসল জাবুজা কাকাশির পেছনে এসে পড়ে, আর সামনে যেটা ছিল সেটা জাবুজার একটা ক্লোন ছিল। এরপর আমরা দেখি জাবুজা কাকাশিকে অনেক জোরে একটা লাথি মারি, আর কাকাশি অনেক দূরে গিয়ে পড়ি। জাবুজা আবার অ্যাটাক করতে গেলে মাটিতে কাটা দেখে বলতে থাকে, তোমরা আমাকে আটকানোর চেষ্টা করছো। সাকুরা এসব দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে কাকাশি বলে, পানিটা একটু অন্যরকম মনে হচ্ছে। তখনই জাবুজা পিছন থেকে একটা জুৎসু অ্যাপ্লাই করে আর কাকাশিকে একটা ওয়াটার বলের মধ্যে বন্দি করে ফেলি। তখন কাকাশি বলতে থাকে, পানিতে লুকানো আমার উচিত হয়নি। এরপর জাবুজা বলে, কাকাশি তুমি এটাকে ওয়াটার বলও বলতে পারো, এটা অনেক স্ট্রং,
তুমি এটার ভেতর থেকে সহজে বের হতে পারবে না। জাবুজা আরো বলে তোমাকে মারার আগে আমাকে এই বাচ্চাগুলোকে মারতে হবে। এরপর সে আরেকটা ওয়াটার বল বানিয়ে টিম 7 এর কাছে পাঠায়। সে আরো বলে শুধু মাথায় হেডবেল্ট লাগালে নিনজা হওয়া যায় না, নিনজা হতে হলে তোমাকে মৃত্যুর সাথে লড়াই করতে হবে। তোমরা তো আমার কাছে মশামাছির মতো। এটা বলে জাবুজা নিজেকে কুয়াশার মাঝে লুকিয়ে ফেলি আর নারুটোর উপর অ্যাটাক করে, যার ফলে নারুটোর হেডবেল্ট খুলে পড়ে যায় আর জাবুজা হেডবেল্টের উপর পা দিয়ে রাখে। এরপর কাকাশি বলে তোমরা তাড়াতাড়ি বিল্ডারকে নিয়ে পালিয়ে যাও, আসল জাবুজার নজর এখন আমার উপর, ওয়াটার বল বেশি দূরে যেতে পারবে না, তাই তোমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। উত্তরা সাসকে বলে পালিয়ে যাওয়া কোনো কিছুর সমাধান হয় না, পালিয়ে গেলেও জাবুজা আমাদের সহজেই ধরে ফেলবে। এই বলে সে জাবুজার উপর অ্যাটাক করতে যায়, কিন্তু জাবুজা সাসকেকে ধরে ফেলে আর দূরে ছুঁড়ে মারে। এসব দেখে নারুটো অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে আমাকে পালাতে হবে, না হলে আমাকেও মেরে ফেলবে। আর নারুটো পালানোর সময় তার নজর যায় তার হাতের দিকে। ওর মনে পড়ে যায় সে এখান পর্যন্ত আসতে কি কি করেছিল, মনে পড়ে যায় নারুটোর হুকাগি হওয়ার স্বপ্নের কথা। এগুলো ভেবেই ও থেমে যায় আর জাবুজাকে অ্যাটাক করতে যায়, কিন্তু ব্যর্থ হয়। এটা দেখে সাকুরা বলে যেখানে সাসকে ওর সাথে পারেনি তুমি কি মনে করে ওর কাছে গিয়েছো। তখন নারুটোর হাতে ওর হেডবেল্ট দেখে সাসকে অবাক হয়ে বলে তুমি এটা নেওয়ার জন্য গিয়েছিলে। এরপর নারুটো ওর হেডবেল্টটা পরে জাবুজাকে বলতে থাকে তুমি তোমার বিঙ্গোর বুকে আরেকটা নাম বলে দিও যে কিনা ভবিষ্যতে হুকাগি হবে, তার নাম নারুটো উজুমাকি। এটা দেখে তোজুনা বলে ছেলেটা আসলে সাহসী। এরপর নারুটো সাসকেকে বলে সাসকে আমার কাছে একটা প্ল্যান আছে। এরপর সাসকে বলে অবশেষে তুমি টিম ওয়ার্ক করার ব্যাপারে ভেবেছো। এগুলো শুনে কাকাশি বলে আমি তোমাদেরকে এখান থেকে পালাতে বলেছি, তোমাদের মিশন ছিল শুধু তোজুনাকে বাঁচানোর জন্য, এখানে সাহস দেখানোর জন্য নয়। আর এই মিশন তো তখনই শেষ হয়ে গিয়েছিল যখন আমি ধরা পড়ে গিয়েছিলাম। এরপর তোজুনা বলতে থাকে শুনো তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, তোমরা তোমাদের সবটুকু দিয়ে কাকাশিকে বাঁচাও। এরপর নারুটো বলে তাহলে চলো শুরু করা যাক। এরপর জাবুজা বলে তোমরা তোমাদেরকে নিনজা প্রমাণ করতে যাচ্ছ, আমি যখন তোমাদের বয়সে ছিলাম তখন না জানি কতজনকে মেরেছিলাম। এটা শুনে টিম 7 ভয় পেয়ে যায়। এরপর কাকাশি পেছন থেকে বলে জাবুজা দ্য ডেমন। পরে জাবুজা বলে তো আমার নাম তাহলে তোমার বইয়ে লেখা আছে। তখন কাকাশি বলে অনেক বছর আগে হিডেন অফ মিস্ট এর স্টুডেন্টদেরকে লাস্ট গ্রাজুয়েশন টেস্ট দিতে হতো। তখন জাবুজা বলে তুমি সেই টেস্ট সম্পর্কে জানো। নারুটো বলে এতে বড় কি ব্যাপার, আমরাও তো গ্রাজুয়েশন টেস্ট দিয়েছি। জাবুজা বলে তোমাদের কি পাস হওয়ার জন্য ক্লাসমেটদের মারতে হয়েছিল। এটা শুনে নারুটো অবাক হয়ে যায়। কাকাশি তখন বলে 10 বছর আগে হিডেন অফ মিস্টের রুলস অন্যরকম ছিল, কারণ এর 1 বছর আগে এমন কিছু হয়েছিল যা পুরো একাডেমিকে নাড়িয়ে দেয়। সাকুরা বলে তখন এমন কি হয়েছিল। কাকাশি বলে একটা ছোট বাচ্চা যে কিনা নিনজাও ছিল না, সে একা 100-এরও বেশি স্টুডেন্টদেরকে মেরে ফেলে। এরপর জাবুজা সাসকের উপর হামলা করে, যার ফলে সাসকের মুখ দিয়ে অনেক রক্ত বের হয়। এরপর নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে আর সবগুলো ক্লোন জাবুজার উপর অ্যাটাক করে, কিন্তু জাবুজা সবগুলো ক্লোনকে ছুঁড়ে মারে। আর তখনই নারুটোর ব্যাগ থেকে একটা অস্ত্র সাসকের দিকে ছুঁড়ে মারে। সাসকে তখনই বুঝে ফেলে নারুটোর প্ল্যান কি। তারপর সাসকে সুরিকেন দিয়ে শ্যাডো ডাইমেনশন জুৎসু ব্যবহার করে সুরিকেন জাবুজার ক্লোনের দিকে ছুঁড়ে না মেরে তার আসল বডির দিকে ছুঁড়ে মারে। জাবুজা এক হাত দিয়ে কাকাশিকে আটকে ধরে রাখি আর অন্য হাত দিয়ে সেই সুরিকেনটা ধরে। এরপর আরেকটা সুরিকেন সাসকে জাবুজার দিকে ছুঁড়ে মারে যাতে জাবুজার 2 হাত বন্ধ থাকে এবং দ্বিতীয় সুরিকেন ধরার ক্ষমতা যেন তার না থাকে। কিন্তু জাবুজা লাফ দিয়ে দ্বিতীয় সুরিকেনের কাছ থেকে বেঁচে যায়। তা দেখে সাকুরা অনেক অবাক হয়ে যায়, কিন্তু সাসকে মুস্কি হাসতে থাকে কারণ তার দ্বিতীয় সুরিকেনটা নারুটোর ক্লোন ছিল। এরপর নারুটো পেছন থেকে জাবুজার উপর কোনায় ছুঁড়ে মারে আর এখানেই এই এপিসোডটা সমাপ্তি হয়। তো এই এপিসোডের শুরুতে একটা কোনায় খুব দ্রুত গতিতে জাবুজার দিকে আসছিল। জাবুজা সেটা থেকে বাঁচার চেষ্টা করলেও কোনাইটা তার গায়ে এসে লেগে যায় আর যেই ওয়াটার বলটা ছিল সেটাও নষ্ট হয়ে যায়। আর জাবুজা রাগান্বিত হয়ে ডিমন শুরিকেনটা নারুটোর দিকে ছুঁড়ে মারি। তখনই সেখানে কাকাশি চলে আসে আর শুরিকেনটা ধরে ফেলি, যা দেখে সাকুরা অনেক খুশি হয়ে যায়। আর কাকাশি বলতে থাকি তোমার প্ল্যান অনেক ভালো ছিল নারুটো, আসলে তুমি অনেক বড় হয়ে গিয়েছো। এটা শুনে নারুটো বলে আমি জানি আমি ওকে আমার শ্যাডো ক্লোন দিয়ে হারাতে পারবো না, শুধুমাত্র আমি ওর মনোযোগ সরানোর জন্য ক্লোনগুলো ব্যবহার করেছি। আর সে যখন আমার শ্যাডোর সাথে ফাইট করে তখনই আমি নিজেকে ডিমন শুরিকেনে ট্রান্সফার করি। আর আমি যখন শুরিকেনটা সাসকের দিকে ছুঁড়ে মারি সাসকেও বুঝে গিয়েছিল যে এই শুরিকেনটা আমি, তাই সে তার ব্যাগ থেকে একটা শুরিকেন বের করে আর জাবুজার দিকে শুরিকেনটা ছুঁড়ে মারার সময় 2টা শুরিকেন ছুঁড়ে মারছিল আর আমি আসল শুরিকেনের ভেতরে লুকিয়েছিলাম। আমার টার্গেট ছিল রিয়েল জাবুজা। আমি এটাও জানি আমি তার সাথে লড়াই করে পারবো না, তাই আমার টার্গেট ছিল শুধু ওয়াটার বল থেকে আপনাকে ছাড়ানো। তখন সাসকে আর তাজুনা বলে তোমার
তোমার কপাল ভালো ছিল নারুটো। আর সাকুরা বলে হ্যাঁ কপাল তো ভালোই ছিল, কিন্তু আসলেই সাসকে আর নারুটোর অসাধারণ টিম ওয়ার্ক করেছে। এরপর জাবুজা বলে আমার মনোযোগ সরে গিয়েছিল বলেই ওয়াটার বলটা নষ্ট হয়ে গিয়েছে। এরপর কাকাশি বলে তোমার মনোযোগ সরেনি, বরঞ্চ সরানো হয়েছে। এটা শুনে জাবুজা রেগে যায় আর হ্যান্ড স্যান্ড বানাতে থাকে। আর কাকাশিও তার শারিনগান ব্যবহার করে তাকে কপি করতে থাকে। এরপর ওরা দুজনই বলতে থাকে ওয়াটার স্টাইল ওয়াটার ড্রাগন জুৎসু। তখনই দুইটা ড্রাগন পানির নিচ থেকে উঠে আসে, লড়াই করা শুরু করে। এটা দেখে সাসকে বলতে থাকি জাবুজা কতগুলো হ্যান্ডস্যাং বানালো, তবুও কাকাশি পারফেক্টলি জাবুজাকে কপি করছে। এরপর জাবুজা আর কাকাশির ফাইট শুরু হয়। জাবুজা মনে মনে ভাবতে থাকে আমি জানি শারিনগান ব্যবহার করে অপোনেন্টের জুৎসু কপি করা যায়, কিন্তু একই সাথে কাকাশি এটা কি করে করলো। এরপর আমরা দেখি অন্য আরেকটি নিনজা দূর থেকে লুকিয়ে তাদের লড়াই দেখছিল। এরপর জাবুজা আবার অন্য জুৎসু অ্যাপ্লাই করলে কাকাশিও সেম জুৎসু অ্যাপ্লাই করতে পারে। এটা দেখে জাবুজা মনে মনে বলতে থাকে ও কি তাহলে আমার ব্রেন কপি করতে পারে। এরপর জাবুজা আবার হ্যান্ডস্যাং বানায় আর সে অবাক হয় আর কাকাশির পেছনের ছায়া দেখে। জাবুজা মনে মনে বলতে থাকি এটা কি কোনো ছায়া জুৎসু। কাকাশি বলে উঠে ওয়াটার স্টাইল জায়ান্ট বার্টিক জুৎসু। এটা বলার সাথে সাথে ওর শারিনগান ঘুরতে থাকে। তখন জাবুজা মনে মনে ভাবতে থাকে এই জুৎসুটা তো আমি অ্যাপ্লাই করার কথা ভেবেছিলাম, আমি তো আগেই এটা করতে চেয়েছিলাম, কিন্তু সে আমার আগেই কিভাবে বানিয়ে ফেলেছে। তখন পানির স্রোত বাড়তে থাকে আর জাবুজাকে একটা গাছের কাছে নিয়ে আসে। তখন কাকাশি জাবুজার গায়ে কিছু কুনায় ছুঁড়ে মারে আর বলে তুমি হারতে যাচ্ছ। তখন জাবুজা বলে তুমি কি ভবিষ্যৎ দেখতে পাও। কাকাশি বলে হ্যাঁ, আর এটাই তোমার লাস্ট লড়াই। এই বলে কাকাশি একটা কুনাই হাতে নেই। তখনই কিছু কুনাই জাবুজার গলায় এসে লাগে আর এটা সেই নিনজাটা করেছে। নিনজাটা গাছের উপর দাঁড়িয়ে বলতে থাকে আপনি ঠিক বলেছেন, এটা ওর শেষ লড়াই। এরপর কাকাশি জাবুজার পালস চেক করে দেখি জাবুজা মারা গিয়েছে। এরপর এই নিনজাটা বলে আমি অনেকদিন যাবত জাবুজাকে মারার সুযোগ খুঁজছিলাম। তখন কাকাশি বলে তোমাকে দেখে তো হিডেন অফ মিস্টার ট্রেকার নিনজা মনে হচ্ছে। তখন নারুটো বলে কি ট্রেকার নিনজা। এরপর সাকুরা বলে যদি কেউ গ্রামের কোনো সিক্রেট নিয়ে পালিয়ে যায় তাহলে তাকে মারার জন্য ট্রেকার নিনজাদের পাঠানো হয়। তখন সেই নিনজাটি বলে তুমি ঠিক বলেছো, আমাদের ব্লেজের সিক্রেট লিক হয়েছে আর তাই আমাকে জাবুজাকে মারার দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর কাকাশি মনে মনে ভাবতে থাকে ওর বয়স আর হাইট দেখে মনে হচ্ছে ও নারুটোর বয়সী। তারপর সে এলিট নিনজা, তার মানে সে হচ্ছে নিনজা আল্ট্রা প্রো ম্যাক্স। এরপর নারুটো এই নিনজাটাকে বলতে থাকে তুমি নিনজাকে কি মনে করো। আর কাকাশি বলেন থামো নারুটো, ও আমাদের শত্রু না। তখন নারুটো বলে কথা এটা না, আপনি দেখেছেন ও কি করেছে। জাবুজা অনেক শক্তিশালী নিনজা, তাও আমি চেষ্টা করেও কিছু করতে পারলাম না, আর সে একবারে জাবুজাকে মেরে ফেললো। তখন কাকাশি নারুটো ওর মাথায় হাত রেখে বলে এই পৃথিবীতে এমনও অনেক বাচ্চা আছে যারা বয়সে তোমার থেকে ছোট আর শক্তিতে আমার থেকেও ভালো। আর সেই নিনজাটা সেখান থেকে জাবুজাকে নিয়ে চলে যায় আর কাকাশি ওর শারিনগান আই তার হেডবেল্ট দিয়ে ডেকে ফেলে। পরবর্তী সিনে তাসুনা বলে সরি, আমার জন্য তোমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, তোমরা চাইলে আমার বাড়িতে বিশ্রাম করতে পারো। এরপর কাকাশি বলে ঠিক আছে। তারপর কাকাশি হঠাৎ করেই মাটিতে পড়ে যায় আর সবাই বলে আরে এ কি হলো কাকাশির সাথে। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি কাকাশি তাসুনার বাসাতে শুয়ে আছে আর ভাবতে থাকে আমি মনে হয় শারিনগানের পাওয়ার একটু বেশি ব্যবহার করেছি। তখনই সেখানে একটা মহিলা আসে আর বলে এখন তোমার কি অবস্থা। উত্তরে কাকাশি বলে আগে থেকে ভালো, কিন্তু আমার পুরোপুরি ভাবে ঠিক হতে আরো এক সপ্তাহের মতো সময় লাগবে। এরপরে মহিলাটা বলে তাহলে রেস্ট নাও, আর কাকাশি আবারও শুয়ে পড়ে। তখন সেখানে সবাই চলে আসে আর তাজুনা কাকাশিকে ধন্যবাদ জানায় আর সাকুরা কাকাশিকে জিজ্ঞেস করে সেই মাস্ক পরা নিনজার কথা। কাকাশি বলে সে হলো হিডেন অফ মিস্টার ট্রেকার নিনজা আর সেই মাস্ক শুধু মাত্র এলিট নিনজারাই পরে। এরপর সাকুরা বলে ওদের কাজ কি। কাকাশি বলে ওদের কাজ হলো তাদেরকে মেরে ফেলা যারা তাদের ব্লেজের সিক্রেট লিক করতে চায়। এরপরের সিনে আমরা দেখি সেই মাস্ক পরা ছেলেটা জাবুজার মুখে লাগানো মাস্ক কাটতে যাবে, তখনই জাবুজা ওর হাত ধরে ফেলে আর জাবুজা বলে অনেক হয়েছে। উত্তরে মাস্ক পরা নিনজা বলে ও তুমি তাহলে জীবিত হয়ে গিয়েছো। জাবুজা বলে হ্যাঁ,
হাক্কু, তোমার কোনো মায়া দয়া নেই? এই বলে সে তার গলা থেকে হাতিয়ারগুলো তুলে ফেলে। আর জাবুজা বলে, তুমি আর কতদিন মুখে মাস্ক পরে থাকবে? মাস্কটা খুলে ফেলো। এরপর হাক্কু বলে, আমি যদি না আসতাম তাহলে তুমি মারা যেতে। এরপর জাবুজা বলে, মারা যাওয়ার অভিনয়টা না হলে বাদ দিলাম, তাই বলে আমার গলায় প্রেসার পয়েন্ট মারবে? এটা করে তুমি অনেক মজা পেয়েছো তাই না? উত্তরে হাক্কু বলে, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, এটাই একমাত্র রাস্তা ছিল। এরপর জাবুজা উঠার চেষ্টা করে কিন্তু পারে না। এটা দেখে হাক্কু বলে, তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তোমার সুস্থ হতে আরো সপ্তাহের মতো সময় লাগবে। জাবুজা বলে, তুমি অনেক ইনোসেন্ট আর স্মার্ট, এজন্যই আমি তোমাকে আমার সাথে রেখেছি। এরপরের সিনে আমরা দেখি কাকাশি কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করছে। তখন নারুটো বলে, কি হয়েছে কাকাশি? তখন কাকাশি বলে, হ্যাঁ আমি ঠিক আছি। কাকাশি আরো বলে, যেমনটা আমি বলেছিলাম, একটা ট্রেকার নিনজা তার টার্গেটকে পাওয়ার সাথে সাথে সেখানেই ধ্বংস করে ফেলে। কিন্তু তোমরা কি দেখেছো সে কি করেছে? ও সেই বডিটাকে নিয়ে গিয়েছে। সে চাইলেই বডিটাকে সেখানেই খতম করে দিতে পারতো, কিন্তু সে তেমনটা করেনি। কাকাশি আরো বলে, তোমরা খেয়াল করেছো সে কোন ধরনের অস্ত্র ব্যবহার করেছে? তখন সাসকে বলে, হ্যাঁ নিডেলস। তাজুনা বলতে থাকে, এত টেনশন করছো কেন? জাবুজা তো মারা গিয়েছে। এরপর কাকাশি বলে, জাবুজা মারা যায়নি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। কাকাশি আরো বলে, আমার মনে হয় সেই ট্রেকার নিনজা জাবুজাকে মারতে না বাঁচাতে এসেছিল। এরপর সাকুরা বলে, আপনি তো নিজেই অসুস্থ, আপনাকে ছাড়া আমরা একা লড়াই করব কিভাবে? তখন কাকাশি বলে, আমি জাবুজাকে এজন্যই হারাতে পেরেছিলাম কারণ তোমরা সবাই টিম হয়ে আমাকে সাহায্য করেছো, আর বিশেষ করে তুমি নারুটো। এটা শুনে নারুটো অনেক খুশি হয়ে যায় আর বলে, এখন সব ঠিক হয়ে যাবে। এটা বলার সাথে সাথে পেছন থেকে কে যেন বলে ওঠে, কিছুই ঠিক হবে না। ওরা সবাই পেছনে ফিরে দেখে তাজুনার গ্র্যান্ডসন দাঁড়িয়ে আছে। তখন তাজুনা বলে, ইনারি তুমি কোথায় চলে গিয়েছিলে? আর তখনই ওর মা বলে, ইনারি তুমি এগুলো কি বলছো? তখন ইনারি বলে, মা তুমি দেখছো না আমরা গাডুর হাতে মরতে চলেছি? এটা শুনে নারুটো রেগে গিয়ে বলে, তুমি এগুলো কি বলছো? ওই গাডু যাই করুক না কেন আমার মতো হিরোর সামনে ও কিছুই না। তখন ইনারি বলে, হিরো বলতে কিছুই নেই, তুমি বলদের মতো কথা বলো না তো। এটা বলে ইনারি সেখান থেকে চলে যায়। এরপর নারুটো এটা শুনে রেগে রুমের দিকে যেতে থাকে আর বলতে থাকে, ও নিজেকে কি মনে করে, এখনই ওকে শায়েস্তা করতে হবে। এরপর ওর দরজার সামনে নারুটো দেখতে পায় ইনারি কান্না করছে আর ওর হাতে থাকা ছবির দিকে তাকালেই তার কান্না আরো বেড়ে যাচ্ছে। এটা দেখে নারুটোর মন আরো খারাপ হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখি টিম 7 আর কাকাশি ট্রেনিং এর জন্য একটা জায়গায় জড়ো হয়ে আছে। কাকাশি বলে, আজকে আমরা চাকরা সম্পর্কে জানবো আর সাকুরা এক্সপ্লেন করো। সাকুরা বলে, চাকরা এক প্রকারের এনার্জি যেটা কিনা প্রত্যেক নিনজাই ব্যবহার করে। আর চাকরা নিনজাদের শক্তির উৎসাহ। এটা দুইভাবে বিভক্ত, এক শারীরিক শক্তি যেটা আমাদের বডির প্রত্যেক সেলে থাকে আর একসাথে কাজ করে, আর অন্যটি হলো স্পিরিচুয়াল এনার্জি যেটা একটা স্পেশাল এনার্জি। এটা শুধু ট্রেনিং আর পরিশ্রমের মাধ্যমে অর্জন করা সম্ভব। আর যে কোনো জুৎসু অ্যাপ্লাই করার সময় আমাদেরকে ওই দুইটা এনার্জি একসাথে ব্যবহার করতে হয়। তখন কাকাশি বলে, একদম সঠিক, সত্যি এরকমই ছাত্রছাত্রী আমাদের কাছে আরো থাকা উচিত। তখন নারুটো বলে, এত কিছু কি হবে? শেষ পর্যন্ত আমাদের জুৎসু শিখতে হবে। তখন কাকাশি বলে, চাকরার প্রয়োজনটা, তুমি যদি তোমার চাকরা কন্ট্রোল করতে না পারো তাহলে তোমরা অনেক চাকরা নষ্ট করে ফেলবে, পরে লড়াই করার জন্য আর চাকরা অবশিষ্ট থাকবে না। এজন্যই চাকরা কন্ট্রোল করা অনেক গুরুত্বপূর্ণ। তখন সাকুরা বলে, এই জন্যই আমাদের কি করতে হবে? কাকাশি বলে, তোমাদের গাছে চড়তে হবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। কাকাশি আরো বলে, এর আরেকটা পদ্ধতি রয়েছে, তোমরা তোমাদের হাত ব্যবহার করতে পারবে না। এরপর কাকাশি কিছু চাকরা রিলিজ করে গাছে উঠে যায় আর বলে, তোমরা তোমাদের পায়ের দিকে ফোকাস করে চাকরা রিলিজ করো আর গাছে উঠো। তখন সাকুরা বলে, এটা শিখে আমরা জাবুজাকে কিভাবে হারাবো? উত্তরে কাকাশি বলে, অনেক অ্যাডভান্স নিনজারাও এটা করতে পারে না, কারণ নিজের পায়ের উপর চাকরা কন্ট্রোল করা অনেক কঠিন। তাই তুমি যদি এটা করতে পারো তবে অন্যান্য জুৎসু তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। এরপর কাকাশি ওদের দিকে কোনায় ছুঁড়ে মারে আর বলে, তোমরা যত দ্রুত উপরে উঠতে পারবে সেখানে একটা দাগ কেটে নিবে আর এরপরের বার সেখান থেকে আবার উপরে ওঠার চেষ্টা করবে। এরপরে আমরা দেখি নারুটো গাছে ওঠার চেষ্টা করলেও একটুও উঠতে পারে না আর সাসকে একটু উঠতেই নিচে পড়ে যাচ্ছে। এটা দেখে কাকাশি বলে, যেমনটা আমি ভেবেছিলাম সেটাই হয়েছে। তখনই সাকুরার আওয়াজ পাওয়া গেলে সবাই দেখে সাকুরা গাছে উঠে গেছে। এটা দেখে কাকাশি বলে, দেখে মনে হচ্ছে আমাদের গ্রুপে শুধু সাকুরার চাকরা কন্ট্রোল করার অভিজ্ঞতা আছে। কাকাশি আরো বলে যে, আমি শুনেছি
শুনেছি এখানে কে যেন হোকাগি হবে, আর আমার তো মনে হয় না সাকুরা থাকতে কেউ হোকাগি হতে পারবে। আর উচিয়া ক্লেনেও আগের মতো সেই ব্যাপারটা দেখতে পারছি না। কাকাশি আরো বলে, মনে হচ্ছে তোমাদের মধ্যে মোটিভেশন জিনিসটা চলে গিয়েছে। এরপরের সিনে আমরা গাটোকে দেখতে পাই। গাডো জাবুজাকে অনেক কথা শোনাচ্ছিল তার ওই সফলতার জন্য। গাডো জাবুজার দিকে হাত বাড়াতেই হাকু এসে গাডোর হাত চেপে ধরে ফেলে। গাডোর বডিগার্ড গাডোকে বাঁচাতে আসলে হাকুর সাথে ওরা পারে না, তখন গাডো জাবুজাকে লাস্ট চান্স দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা দেখি টিম 7 প্র্যাকটিস করতে করতে হাঁপিয়ে যায়, আর সাকুরা নারুটোর দিকে তাকিয়ে বলতে থাকে ওর আসলে একটুও ইমপ্রুভ হয়নি, একটু পরেই ও হার মেনে নিবে আমি জানি। এরপরে আমরা দেখি নারুটো সাকুরার সামনে এসে বলে, সাকুরা তুমি তো এটাতে অনেক এক্সপার্ট, আমাকে কিছু টিপস দাও, কিন্তু সাসকেকে বলবে না প্লিজ। তখনই সাসকে তাদের দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি কাকাশি মনে মনে ভাবতে থাকে নারুটো অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছে, ওর কাছে সাসকের থেকেও বেশি চাকরা আছে, আর আমার থেকেও বেশি। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি হয়। তো পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।